হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম শুনতে ভাইয়া। পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। সো আজকের বেশি কিছু কভার করবো না। ছোট জিনিস যেটা ক্লাসে অলরেডি দেখানো হয়েছে, বেসিক্যালি রিপিটেড স্টাফ যেটা স্যার দেখাইছে, ওই যে অ্যারিথমেটিক অপারেশনের ওটা আমরা বানাবো। বানায় বেসিক্যালি পার্ট বাই পার্ট এক্সপ্লেন করবেন। ওটা করার টাইম কোনো যদি প্রবলেমস থাকে আপনাদের সলভ করার ট্রাই করবো। আপনাদের সিআরএ রিপোর্টের যে ডেট দিছে স্যার, ক্লাসরুম চেক করুন। ডেটটা কবে হবে সিআরএ রিপোর্টের জন্য? আমি দেখতেছি আপনাদের ক্লাসরুমে দিছে কিনা। আমার মনে হয় না ডেট দিছে, জাস্ট স্যাম্পল রিপোর্ট করছে। আর টাইম কোথাও লাগবে ওই আপনাদের ছুটির পরে যে ক্লাস, তখন লাইক সিরিয়াল রিপোর্ট দেখাবো না, যদি ডেট দেয় ডেট দেওয়ার আগে। আচ্ছা, ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তো স্যার মেবি 9 তারিখ দিয়েছে, এসকেডি স্যার। 9 তারিখ দিয়ে থাকলে অনেক টাইম আছে, তাহলে ওই ইয়ার পরেই দেখতে পারবো। ছুটিটা বন্ধ শেষ হয়ে যায়, ওটার পরে দেখাতে পারবো। আজকে আমরা যেটা করার কথা ছিল ওটাতেই কন্টিনিউ করি। ভাইয়া সিআরএ রিপোর্টটা আগে একটু দেখালে ভালো হতো না? সিরিয়াল রিপোর্ট আমি লাইক চাচ্ছি নেক্সট যে রবিবার সানডে ওই দিন দেখাইতে, বিকজ ইয়া, আজকে ভাই মেনলি কি দেখানো হবে? ওই যে বললাম না, ওই স্যার যে ক্লাসে যে অ্যারিথমেটিক অপারেশন যে ছোট প্রজেক্ট দেখাইছিল না, মানে জি ভাইয়া। ওইটাই জাস্ট রিপিট করবো। এখন ওকে ওই ওকে। প্রবলেম থাকলে ওটা আমরা সলভ করার ট্রাই করবো। আর আচ্ছা আচ্ছা, সিরিয়াল রিপোর্টটা না দেখানো আরেকটা কারণ কি, রবিবার দেখাইতে চাইতেছি বিকজ সিরিয়াল রিপোর্ট আমি যখন দেখাবো, আমি চাইতেছি না দুইবার দেখাইতে, একদিনই দেখাবো। আর হলো যে ওখানে এই পূজার পরে যখন দেখাবো তখন স্টুডেন্ট বেশি থাকবে। আর নর্মালি প্রজেক্ট করার ইয়ার সময়, প্রজেক্ট নর্মালি এরকম নর্মাল ইউজুয়াল ক্লাসের সময় এরকম রেসপন্স থাকে না, জাস্ট আমি দেখাই দিই, কয়েকজন দেখে এক দুইজন কথা বলে, বাট ওই যখন শেয়ার রিপোর্ট দেখাবো তখন আপনাদের হলো যে প্রজেক্ট, মানে আপনাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো, এক একটা গ্রুপের থেকে এক একজন কথা বলবো যে আচ্ছা এটা এটা করছি, এটা কেমন হয়, এটা কেমন ডিসকাশন হবে। তো সো অনেক মানুষ মানে এখন করবেন, এই জন্য আমি চাচ্ছি পরে নিতে। আর আমার স্টিল মনে হয় যদি স্যাটারডে না, 5 তারিখ নেই, এনাফ টাইম আছে। 5 তারিখ ফিডব্যাক দিলাম, 2 দিনই দিলাম, 5-6 দিন, 5-6 2 দিনই স্যার রিপোর্ট দেখালাম, মোটামুটি টার্ন হয়ে যাবে আপনাদের কাছে। সো আচ্ছা, জাস্ট একটা নতুন প্রজেক্ট, একদম জিনিস, বেসিক জিনিস, বেসিকলি জাস্ট একটা নতুন প্রজেক্ট করবো জাভা এফএক্স। প্রজেক্টের নাম ধরেন, জাস্ট ইউজার থেকে একটা নেম নিব, দেন ওটা আমরা জাস্ট ইউজারকে লেভেলের মাধ্যমে আউটপুটটা দেখাবো। একদম বেসিক জিনিস। প্রজেক্ট যখন বানাবেন সবার আগে প্রজেক্টটা একবার রান করে দেখবেন যে আপনার বাকি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যে ডিফল্ট প্রজেক্ট জাস্ট রান করে দেখবেন কাজ করতেছে, এই কাজ করে দেখতে হবে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। সো আমার হ্যালো কম্পিউটার তো লাগবে না, এটা লাগবে না, আমি এটাতে ক্রিয়েট করে দেবো, অ্যাপ্লিকেশন ক্লাসটা আমাদের লাগবে। সো আচ্ছা, প্রজেক্ট স্ট্রাকচারটা কি, আপনার তো ক্লাসে দেখছেন যে আপনার বেসিক্যালি মডেল ভিউ কন্ট্রোলারে হলো যে আপনার
ওই ভিউ হলো যে ইউআই যেটা ভিউ, এন্ড ভিউটা তৈরি হয় এফএক্সএমএল থেকে। আর এই আমরা ওই জাভা কোড কন্ট্রোলার কোডের মাধ্যমে যে ভিউটাকে আমরা চেঞ্জ করি এন্ড মডেল ক্লাস পরে দেখাবো কোম্পানি। বেসিক আপনার যে জাভার স্ট্রাকচার এসআরসি বেসিকলি আপনার সোর্স কোড, এটার ভিতরে মেইনের ভিতরে দুইটা ফোল্ডার, জাভার ভিতরে যে বেসিক্যালি সাব ফোল্ডার, ওইখানে তো থাকবে আপনার সব কন্ট্রোলার ক্লাস আর মডেল ক্লাস গুলো এখানে থাকবে, বেসিক্যালি জাভা কোড সব এখানে থাকবে। এন্ড রিসোর্সেস এর ভিতরে আপনার যত এফএক্সএমএল আছে ওগুলো এখানে থাকবে। সো এটা ডিফল্ট যে এফএক্সএমএলটা এটা আমি ইউজ করবো না, আমি আমার মতো করে নতুন একটা এফএক্সএমএল বানাই নিব। সো আমি এটা জাস্ট ডিলিট করে দিব, সেভ করার দরকার নেই, কারণ আমি জানি কি কি ডিলিট করতেছি। ডিলিট করে দিচ্ছি, এন্ড এটার সাথে যে কন্ট্রোলার এটাও আমি ডিলিট করে দিচ্ছি, আমার লাগতেছে না। সো আমি জাস্ট একটা নতুন এফএক্সএমএল বানাবো। আর এফএক্সএমএল আমরা ওকে ডিলিট করে দেব। যেটা ছিল আমাকে ডিফল্ট দিস ওটা আমি ডিলিট করে দিচ্ছি, আপনারা ডিলিট করে দিন। বেসিক্যালি আই থিংক একদম ফ্রেশ থেকে স্টার্ট করা বেটার। জাস্ট নতুন এফএক্সএমএল ফাইল ওখানে আমি আমার স্টার্ট ভাইয়া একটু আমার জুম করা যাবে, মানে দেখতে অনেক ছোট, দেখতেই পাচ্ছি না। জাস্ট অলরেডি তো ডিলিট করে ফেলছি। এগুলোটা কাজ করবে, বাট আচ্ছা যেহেতু আমি রিপিট করি আর একটা নতুন প্রজেক্ট করব। জাস্ট একটা নতুন প্রজেক্ট খুলবো। নতুন প্রজেক্ট খোলার সময় আমি জাস্ট এটা তো বড় করে দেখা যাচ্ছে, জাস্ট জাভা এফএক্স প্রজেক্টের নাম দেব, যেহেতু অলরেডি একটা দিয়েছি সে হ্যালো, জাস্ট ধরেন হ্যালো। এগুলা কিছুই চেঞ্জ ভাইয়া করবো। আমরা এখন কি দেখছি? বেসিক একটা আমি যে বেসিক একটা সিম্পল প্রজেক্ট দেখাবো যেখানে ইউজারের নেম নিব, দেন ওটা দিয়ে তাকে লাইক ধরেন ক্রিয়েট করবো। সো এই প্রজেক্টটা দেখানোর মেনলি কারণ হলো যে বেসিক আপনাদের কমফোর্টেবল হওয়ার পরে আপনার যে আইডি এখানে কোনখানে কি আছে এগুলা নিয়ে একটু জাস্ট আইডিয়া দিচ্ছি, বুঝতে পারছো? সো নেক্সট আমি জাস্ট এটা ক্রিয়েট করলাম। তো আমি যেটা বললাম, প্রতিবার যখন নতুন প্রজেক্ট খোলেন আপনার কম্পিউটারে যা এখানেই করেন, কি করবেন সবার একবার রান করে নেবেন, জাস্ট টু চেক যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে। সো এটা হচ্ছে আমার ডিফল্ট একটা দিয়ে দিছে, এই যে ডিফল্ট আমার ভিউ দিয়ে দিছে, এন্ড এটার একটা কন্ট্রোলার আছে। প্রত্যেকটা ভিউ এর একটা করে কন্ট্রোলার থাকে, প্রত্যেকটা এফএক্সএমএল এর একটা করে কন্ট্রোলার থাকে। সো আমি যে ফোল্ডারের যে স্ট্রাকচারের কথা বলছি, ওটা বেসিকলি যে আপনার এটা হলো যে আপনার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সোর্স আছে, সোর্স এখানে আপনার সোর্স কোড থাকে, এর ভিতরে মেইন, এখানে দুইটা ফোল্ডার। রিসোর্সেস এর ভিতরে থাকবে আপনার হলো যে সব এফএক্সএমএল ফাইলগুলো, যেটা দিয়ে ভিউ তৈরি হয়। আর এই জাভা ফোল্ডারটা, এটার ভিতরে থাকবে আপনার সব জাভা বেসিক্যালি কন্ট্রোলার ক্লাসগুলো থাকবে। আর যদি মডেল ক্লাস থাকে তখন মডেল ক্লাসগুলো আমরা এখানে রাখবো। বেসিক্যালি সব জাভা কোড এই জাভার ভিতরে থাকবে, এন্ড আমার যে এফএক্সএমএল যেগুলো এগুলো রিসোর্সের ভিতরে রাখবো আমরা। সো এটা তো ডিফল্ট যে আমি যখন বলেন আমরা মডেল ক্লাসটা কেন মেক করি? কারণ তার কথাটা ক্লিয়ার আসে লাস্টের দিকে। আমরা মডেল ক্লাসটা মেনলি কেন বানাচ্ছি? বিকজ কন্ট্রোলার দিয়ে তো সবকিছু হচ্ছে কোডের ভিতরে। কন্ট্রোলারের মাধ্যমে আমরা করতে পারতেছি যে ওই আমাদের যে ভিউটা এটা চেঞ্জ করতে পারতেছি, বাট আমাদের যে স্টুডেন্টের ডেটা, বুঝতে পারছেন, ডেটা আমরা এখন বিন ফাইল আকারে সেভ করব। ওটা লাইক মিডের পরের জিনিস, ফাইনালের টপিক। আপনারা যখন এই কোর্স থেকে বের হয়ে যাবেন, ডেটাবেস করবেন অর ওয়েব করবেন, তখন মডেল ক্লাস থেকে আপনারা ডেটাবেসে ডেটা সেভ করবেন। বেসিক্যালি আমাদের এই মডেল মানে কি, মানে মডেলটা কি, যে আমাদের যে অ্যাপ্লিকেশনে যে বেসিক্যালি অ্যাপ্লিকেশনের যে ফাংশনালিটি গুলো ইউজার এইসবকে মডেল করতেছি। কেন মডেল করতেছি? কারণ এদের ডেটা আমরা সেভ করব। এখন ধরেন একটা ওয়েবসাইট ধরেন আইরাসে, ধরেন আইরাসে যে আপনার ডেটাটা সেভড আছে, সো আইরাসের কন্ট্রোলার ক্লাসটা কি? ধরেন আমি আচ্ছা আইরাস ওয়েবসাইটের কথা বাদ দেন,
আইরাস ওয়েবসাইটের কথা বাদ দেন, ধরেন হলো যে ইয়ার কথা বলতেছি, এখানে আমি একটা আইরাসের ধরেন একটা ইয়া বানাচ্ছি এক্সাম্পল হিসাবে। ধরেন আমি এক্সাম্পল হিসাবে আইরাস বানাইলাম একটা, জাস্ট এক্সাম্পল হিসাবে আইরাস বানাইলাম, দেন এটা জাস্ট কন্ট্রোলার ক্লাস ধরেন এখান থেকে আমি কপি করে দিলাম। আমি পরে আবার দেখাবো আর ইনডেপথ করে, জাস্ট আপনার ইয়ার জন্য করতেছি। আমি আপডেট করলাম, ওই যে দেখেন আমার আইরাসের কন্ট্রোলার ক্লাস আছে, বাজে নাম দিছি, কন্ট্রোলার শেষে দেখা উচিত ছিল। আইরাসের একটা কন্ট্রোলার ক্লাস আছে এবং আইরাসের এফএক্সএমএল আছে। তো আপনার কোশ্চেন, আচ্ছা আমি তো আমার আইরাসের যে কন্ট্রোলার ক্লাস এটা দিয়ে আইরাসের সবকিছুই করতে পারি, যে ওই ইউজার কোন বাটনে ক্লিক করলে কি, কোন বাটন থেকে এটাই তো কোশ্চেন। তাহলে মডেল ক্লাস কেন করছে, এটাই কোশ্চেন। মডেল ক্লাসটা হলো যে আপনার যে স্টুডেন্ট ডেটা, হ্যাঁ এটা তো কন্ট্রোলারে নাই এবং কন্ট্রোলারে সেভ করা ইয়া করে না, লাইক কন্ট্রোলারে সেভ করা মানায় না। বেসিক্যালি আপনার ইউজার ডেটা মানে আপনার যে আইডি, ইমেল, আপনার যে গ্রেড, আপনি কোন কোন কোর্স বুঝছেন, এটা আইরাসে সেভ করা মানায় না। কারণ আপনি শুধু আপনার ডেটাতে এখানে আইরাসে থাকবে, তখন অন্যান্য মানুষেরও ডেটা থাকবে। সো বেটার হয় কি আইরাসের কন্ট্রোলার ক্লাসটা থাকবে জাস্ট ওই ইউজার ইন্টারফেসের যে ওই বাটনে মানে অ্যাকশনস গুলা এগুলা কন্ট্রোল করার জন্য, কোন বাটনে ক্লিক করলে কি হবে এটা করার জন্য। আর মডেল ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ইউজারের ডেটাটা সেভ করব। বেসিক্যালি আইরাস আইরাসে নাও ইট মেক্স সেন্স, এখন বুঝাচ্ছি। মানে মডেল ক্লাসে মেইনলি ডেটা, সব স্টুডেন্টের ডেটা গুলো থাকবে, আর কন্ট্রোলারের মধ্যে আমরা সব ইভেন্টস এগুলো কন্ট্রোল করব। হ্যাঁ ওইটাই এক্স্যাক্টলি। বেসিক্যালি মডেল ক্লাসগুলো আমাদের অ্যাপ্লিকেশনের ডেটা রিপ্রেজেন্ট করে। আমরা কথায় বলি যে মডেল ক্লাসে ডেটা সেভ করি, বাট সেক্ষেত্রে তো মডেল ক্লাসে সেভ করি না, ওটা আপনারা দেখতে পারবেন অবজেক্ট বানাই কিভাবে ডেটা সেভ করি। বাট বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনের যে ডেটা, অ্যাপ্লিকেশনের ডেটা মানে স্টুডেন্টের ডেটা হতে পারে, অনেক কিছু ডেটা হতে পারে, ওগুলো আমরা মডেল ক্লাসে সেভ করি। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম ওখানে ব্যাক যাই। আচ্ছা একটু জাস্ট ডিফল্ট ছিল, আমার অলরেডি একটা ডিফল্ট একটা ভিউ দেওয়া আছে এফএক্সএমএল আকারে, এন্ড আমার ওইটার একটা ডিফল্ট কন্ট্রোলার দেওয়া আছে। বাট এটা আমার মতো বেস্ট প্র্যাকটিস কি, এটা জাস্ট আছে প্রজেক্ট কাজ করতেছে এটা করার জন্য, ঠিক আছে। বাট আমরা এটাকে ডিলিট করে দেব, নতুন একটা এফএক্সএমএল বানাবো এবং ওই এফএক্সএমএল এর জন্য আমরা একটা নতুন কন্ট্রোলার বানাবো। সো আমি জাস্ট ওই কিবোর্ডের ডিলিট বাটন দিয়ে ডিলিট করছিলাম আগের বার, আপনাদের দেখাই যদি ওইটা ইউজ টু না হয়, রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করবে, এই যে ডিলিট, এখানে এই যে ডিলিট থেকে ডিলিট করে দিচ্ছি, দেখেন আমার এফএক্সএমএল চলে গেছে। সেম ভাবে ওই এফএক্সএমএল এর কন্ট্রোলার কোনটা হ্যালো কন্ট্রোলার ছিল, এটাও রাইট ক্লিক করে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো আমার এখানে কোনো ইয়া নেই, এফএক্সএমএল নেই। এফএক্সএমএলটা আমি এখন একটা নতুন বানাবো, নতুন এফএক্সএমএল এর অ্যাপ্লিকেশনটা ডিলিট করবেন না, হ্যালোর অ্যাপ্লিকেশন? না আমি হ্যালো অ্যাপ্লিকেশন ডিলিট করবো, ওটা ইউজ করে আমি আমার অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবো। আর আমি ওই এফএক্সএমএলটা বানানোর পর দেখাবো। একটা জিনিস খেয়াল করেন, হ্যালো অ্যাপ্লিকেশন কিভাবে জানে কোন এফএক্সএমএল রান করতে হবে? কারণ হ্যালো অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ফিল্ড আছে, এই যে ধরেন আমার হ্যালো অ্যাপ্লিকেশন না, এইখানে দেখেন এই যে এই ফিল্ড, এখানে ফিল্ড না একটা, এখানে দেখেন এই আমার এফএক্সএমএলটার নাম কি ছিল, হ্যালো ভিউ ডট এফএক্সএমএল ছিল না, ওটা অলরেডি দেওয়া আছে। যখন আমি এই রান বাটন ক্লিক করি এটা কি হয়, এটা রান করে, এখান থেকে রান হতে হতে যখন এখানে আসে তখন এই হ্যালো ভিউ এফএক্সএমএলটা আছে না, এটা হলো যে রিসোর্সের ফোল্ডারটা আছে না, এখান থেকে লোড করে দেন হলো যে রান করে। বাট এখন যদি আমি রান করি কিন্তু এরর দেখাবে, বিকজ হ্যালো ভিউ ডট এফএক্সএমএল নামে কোনো কিছুই, আমি ডিলিট করে দিচ্ছি। হ্যালো অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করবো আমার অ্যাপ্লিকেশনটা রান করার জন্য। এটার নাম কিন্তু ডিফারেন্ট হবে ডিপেন্ডিং অন আপনার প্রজেক্টের কি। এটার হ্যালো অ্যাপ্লিকেশন নাম, বিকজ আমার প্রজেক্টের নাম সে হ্যালো, কারণ আপনার প্রজেক্টের নাম হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, তখন লেখা থাকবে যে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন, বুঝতে পারছেন? সো যেহেতু এফএক্সএমএল ডিলিট করছি, একটা নতুন বানাই, এখানে রাইট ক্লিক করে নিউ এই যে এফএক্সএমএল ফাইল, এখানে আপনার কাছে নাম চাবে। সো এফএক্সএমএল এর নাম এটা আপনার ভিউ এর নাম অনুযায়ী দেওয়া উচিত। যেমন আপনার যদি ধরেন আইরাসের ক্ষেত্রে যে প্রথম যে সিনটা দেখায় লগ ইন সিন,
আর ধরেন ফেসবুকের ক্ষেত্রে যে একটা লগ ইন ডট এফএক্সএমএল থাকতে পারে, পরে ধরেন একটা রেজিস্টার করার জন্য আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য রেজিস্টার ডট এফএক্সএমএল থাকতে পারে। বেসিক্যালি অনেক রকম এফএক্সএমএল থাকতে পারে, আমরা পরে শিখবো অনেকগুলো এফএক্সএমএল এর সাথে কিভাবে কাজ করবো, বাট আমরা আপাতত জাস্ট একটা এফএক্সএমএল এবং একটা কন্ট্রোলার ইউজ করবো মিড পর্যন্ত। আপনাদের মিডে বলে দেওয়া থাকতে পারে যে আপনাদের এফএক্সএমএল এর নাম কেমন হতে পারে, বলতে পারে যে বলতে পারে যে এফএক্সএমএল এর নাম দেন মিড, বুঝছেন? অলসো বলতে পারে যে ইয়া নাম দেন মিড দিতে বলতে পারে, অলসো বলতে পারে যে আপনার স্টুডেন্ট আইডির সাথে কিছু একটা লিখে দেন, ওরকম করে বলতে পারে। যদি কোশ্চেনে দেওয়া থাকে ওরকম করে তাহলে ওভাবে দিবেন, আর না হলে এফএক্সএমএল এর নাম আপনি যেটা ইচ্ছা দিবেন। বাট নর্মালি কি দেয় ওই যে ভিউ, মানে আপনার যে ভিউটা তৈরি হবে মডেল ভিউ কন্ট্রোল ভিউটা, ওই ভিউটার যে নাম ওটা তো আপনি দিবেন, আপনার ডিজাইন থেকে ওই নামটা আসবে, ওই নাম নিয়ে আপনার এফএক্সএমএল দেন, ওটা বেস্ট হয়। এই ক্ষেত্রে যেহেতু আমার এখানে একটাই এফএক্সএমএল একটাই এই ক্ষেত্রে কি আপনি মেইন দিতে পারেন যেহেতু একটাই আছে, যেহেতু এই ভিউটার কাজ কি ইউজারকে হ্যালো বলা, তো এটা ধর আমি জাস্ট আমার মতে করে নাম দিচ্ছি, আমি জাস্ট নাম দিচ্ছি সে হ্যালো এরকম। তো আমার এফএক্সএমএল তৈরি হয়ে গেছে, এই যে দেখ এই না আমার ফোল্ডার স্ট্রাকচার না, এই যে এখানে তৈরি করছে নিউ দিয়ে, এটা সে হ্যালো ডট এফএক্স। ওকে, এটা আসেন আমরা সিন বিল্ডার দিয়ে ওপেন করে দেখি, রাইট ক্লিক করে ওপেন উইথ সিন বিল্ডার, জাস্ট একটা ব্ল্যাঙ্ক এফএক্সএমএল। আর এটা বেস্ট লাগে যে আগে যেটা দেওয়া আছে ওটাকে মডিফাই করার থেকে জাস্ট একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকে স্টার্ট করেন, জাস্ট হ্যাসেল। সো এখন আমাদের তো তৈরি করা হয়েছে, এফএক্সএমএলটা তৈরি করা হয়েছে, এই এফএক্সএমএল একটা কন্ট্রোলার লাগবে, প্রত্যেকটা এফএক্সএমএল এর একটা কন্ট্রোলার লাগবে মাস্ট, বুঝছেন? এফএক্সএমএল তৈরি করতে পারেন আপনি, লাইক এডিট করতে পারেন, বাট কন্ট্রোলার ছাড়া আপনি দেখাইতে পারবেন না, ওই কন্ট্রোলার ছাড়া ওটাকে লাইক ইভেন্টস আপনি যে একজন বলবেন ওই ইভেন্টস গুলো ম্যানেজ করতে পারবেন কন্ট্রোলার ছাড়া। তো আসেন এটা কন্ট্রোলার দিক। সো আপনার এফএক্সএমএল তৈরি করার পর এরকম থাকবে, এখান থেকে আপনি এই ফিল্ডটা খুঁজবেন এফএক্স কন্ট্রোলার, এখানে কোনো যে কন্ট্রোলার নেই, এখানে রেড করে দেওয়া আছে কন্ট্রোলার নেম দেওয়া নেই। তো কন্ট্রোলারের নেমিংটা কি, এখানে একটা জিনিস ভুল করছি, একটা আমি আগে ডিলিট করে ফেলছি, দেন হলো যে আমি কন্ট্রোলার নেমটা করছি, মানে আছে লাকিলি আবার কপি করা ছিল, বাট বেস্ট হয় যে ডিলিট করার আগে একটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কথা একটু মাইকটা অফ করেন। এখানে ছিলাম, বেসিক্যালি আগের যে কন্ট্রোলারটা দেওয়া হয় এফএক্সএমএলটা দেওয়া থাকবে, ওখান থেকে এই পাথটা কপি করে নিন, আপনার জন্য সুবিধা হবে, বুঝছেন? এই পার্টটা যদি ধরেন নাই, আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি, এটা কিভাবে, এটা কিভাবে বুঝবে, এটা হলো যে আপনি যখন প্রজেক্ট বানাইতে গেছেন, আচ্ছা পরের প্রজেক্টটা যখন বানাইতে যাবেন তখন দেখাবো, তখন দেখেন আপনার প্রজেক্টের লাইক কিরকম সাব ফোল্ডারের ভিতর দিয়ে আছে ওটা আছে। তো এটা কম ডট এক্সাম্পল ডট হ্যালো হলো যে আমার অ্যাপ্লিকেশন নাম, হ্যালোটা জাস্ট, বুঝছেন? এটার পরে হলো যে আমি আমার কন্ট্রোলার ক্লাসের নাম দেবো। কন্ট্রোলার ক্লাসের নাম দেওয়ার বেস্ট ইয়াটা কি, আগে এফএক্সএমএল এর নাম লিখবেন, তোমার এফএক্সএমএল এর নামটা কি দিছি, আমি নিজে দিছি সে হ্যালো, সে হ্যালো। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে কেমন জানি একটু সাউন্ড আসছে, ওটাকে বুঝতে পারছে না, মেবি কারো মাইক অন। আমার থেকে তো নর্মাল থাকার কথা, শিওর না। একটু কষ্ট করে মুভি শুনতে হবে, কারণ আমার আই থিঙ্ক আমার মাইক ঠিক আছে, ফিল্টার অন করা আছে ভয়েসের। আচ্ছা ভাইয়া আমি না এই পার্টটা বুঝলাম না, এই যে আমরা এভাবে কেন লিখলাম কন্ট্রোলারের নেম, এটা আমি ক্লাসেও পারি নাই কন্ট্রোলারের নেমটা। আচ্ছা, কন্ট্রোলারের নেম লেখার আপনার নিজে থেকে কষ্ট করে লেখার থেকে ইজিয়েস্ট হলো যে আপনার যে কন্ট্রোলারটা অলরেডি দেওয়া থাকবে না, হ্যালো কন্ট্রোলার, হ্যাঁ, ওখান থেকে জাস্ট প্রথমটুক কপি করে নেব। আমি যেটা আগের বার করছি, এতটুকটা আগেই ছিল, আমি জাস্ট এটা কপি করে নিছি, কপি করে পেস্ট করে নিছি। বাট এটা কোথা থেকে আসছে, যেহেতু আচ্ছা আমি পুরো একটা প্রজেক্ট খুলবো না, বাট এটা কোথা থেকে আমি কি আসছে আমি এই যে দেখেন, যখন প্রজেক্ট তৈরি করতে যান দেখেন এখানে গ্রুপ সি কি দেওয়া আছে, ফর্ম ডট এক্সাম্পল। এটা যদি আমি এখানে চেঞ্জ, এটা ডিফল্ট, এটা যদি আমি এখানে চেঞ্জ করি,
দেখছেন এই com.example পরে হলো যে ডট হ্যালো কি হ্যালো হলো যে আমার যে আমি নাম দিছিলাম হ্যালো এটা এইখান থেকে আসছে এটা। সো কোথা থেকে আসছে বুঝতে পারছেন? আর যদি এটা আর যদি লিখতে কষ্ট হয় মানে মনে রাখা কষ্ট তখন জাস্ট করেন যে ডিফল্ট যে এফএক্স7টা থাকবে না। আচ্ছা আমি পরে যখন একটা প্রজেক্ট করাবো এটার পরে তো আমার ওই আচ্ছা, ক্যালকুলেটরটা বুঝেছি। করাবো। ওখানে ডিফল্ট যে কন্ট্রোলারটা থাকবে এটা তো ডিলিট করে দিয়েছেন। হুম ওটা যখন থাকবে ওখান থেকে কপি করে আর কি বসিয়ে দিব। হ্যাঁ এটা সব থেকে ইজিয়েস্ট। আগে এটা করা লাগতো না, আগে ইন্টেলে যে অপশন এটা অটো চলে আসতো ঠিক করে। এটা মনে হয় রিসেন্ট ওরা কোনো চেঞ্জ করছে এই জন্য এটা আসতেছে। আচ্ছা এটাই com.example.hello। এরপর আমি কি দেবো আমার কন্ট্রোলারের নাম সে হ্যালো। সো কন্ট্রোলার নাম আমাদের এফএক্স7 এর নাম যেটা সে হ্যালো, নাম হচ্ছে সে হ্যালো। এখন আমি কন্ট্রোলার অ্যাড করব। কন্ট্রোলারটা কেন অ্যাড করছি আমি লাস্ট টিউটোরিয়ালে বলছিলাম। আপনার এই যে এই সাব ফোল্ডারটা এটার ভিতরেই হলো যে আপনার সব মডেল ক্লাস এবং কন্ট্রোলার ক্লাস একসাথেই থাকবে। তখন কোনটা কন্ট্রোলার ক্লাস কোনটা মডেল ক্লাস এটা বোঝা কষ্ট হয়। এই জন্য বেস্ট প্র্যাকটিস কন্ট্রোলার ক্লাসে এটা জাস্ট নাম, আমার কন্ট্রোলার ক্লাসটার নাম কি হবে। বেস্ট প্র্যাকটিস কন্ট্রোলার ক্লাসে যে আমার নামের পরে কন্ট্রোলার অ্যাড করবো নিজেদের সুবিধার জন্য। যেহেতু আমি নামটা অ্যাড করছি এখন আমি জাস্ট আপডেট করবো, দেখবেন এখানে চলে আসবে। এখানে কিন্তু কন্ট্রোলার ক্লাসটা নাই, আমি রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে আপডেট করছি, আমার চলে আসছে সেই হ্যালো কন্ট্রোল। আপনাদের জাস্ট একটা ফাঁকা কন্ট্রোলার থাকবে আর কিছুই নেই, ফাঁকা একটা কন্ট্রোলার। এখন আমরা যদি প্রজেক্টটা রান করি দেখেন কাজ করবে না, দেখেন এরর দেখেন, এই যে দেখছেন কাজ করছে এরর দেখেন। এই যে দেখেন এখানে কি বলতেছে add com.example, এই যে এক্সাম্পল হ্যালো অ্যাপ্লিকেশন স্টার্ট কোনটা, এই যে দেখেন স্টার্ট মেথডে কি হচ্ছে এই হ্যালো অ্যাপ্লিকেশন কোথায় 14 নম্বর লাইনের প্রবলেম। আচ্ছা 14 নম্বর লাইনে না আমি এটা শিওর নাকি এক্সাক্ট বাট কাইন্ডা বুঝতে পারা যায় যে কোথায় প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি আমার আর যে এই স্টার্ট মেথডটা এটা কি করতেছে আমার এফএক্সএমএল লোড করার ট্রাই করতেছে, এটা পরে বুঝাবো। প্রত্যেকটা জিনিস আছে না এগুলো লাইক মিডের পরের জিনিস, প্রত্যেকটা জিনিস পাই টু পাই বুঝাবো। বাট আপাতত জাস্ট এটা দেখেন আমার যে এফএক্সএমএল এর নাম এটা আগে যে এফএক্সএমএলটা ছিল না ডিফল্ট যেটা আমি ডিলিট করে দিছি ওইটার নাম। বাট আমরা তখন ওইটা খুঁজতে গিয়ে না পারে এরর থাকে। এখন আমার কি করতে হবে এইখানে এই নামটা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে কি দিব আমি যে এফএক্সএমএলটা লোড করতে চাই ওইটা দিব। আমি কোন এফএক্সএমএল হ্যালো দিতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি আমি যে এফএক্সএমএলটা লোড করতে চাই ওইটা দিব সে হেল্প। কারণ আমি এখানে দিলাম সে হেল্প। আরেকটা বেস্ট হয় এসব নাম কপি করার ক্ষেত্রে কিন্তু কারেক্ট করার কোনো ওয়ে নেই। সো বেস্ট হয় হলো যে রিনেম দিয়ে চলে আসে এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে পেস্ট করবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। অনেক সময় একটা ক্যারেক্টার ভুল যায় আপনাদের খুঁজে পান না কোথায় কি ভুল হয়েছে না হয়েছে। যেহেতু এটা স্ট্রিং এর ভিতরে লাইক স্পেলিং মিস্টেক হলে আমরা বুঝবো না। এখন দেখি আমি তো আমার রিনেমিংটা কোত্থেকে করলেন? এই যে এখান থেকে এই যে আমার এখান থেকে রাইট ক্লিক করছি এখানে আসছে না, এইখানে এই যে এখানে এই যে রিনেম শর্টকাট ইউজ করতে পারেন শিফট F6 শর্টকাট ইউজ করতে পারবেন। আমি জাস্ট রিনেমে ক্লিক করলে এই যে একটা মেনু আসবে, এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি আমার সুবিধা। আপনি রাইট ক্লিক করেও কপি করতে পারেন, কপি করে দেন এখানে বসে এই যে পেস্ট করে দিন, বা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আরেক কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন। বুঝতে পারছো? এখন আমার যে আমার ভিউটা এটা ব্ল্যাঙ্ক একটা ভিউ, কিছুই নাই, বাট অ্যাটলিস্ট কাজ রান করবে, লোড করবে আমার ভিউ। রান করে দেখি, এই যে দেখেন রান করতেছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখেন যে এটা কিন্তু একটু ছোট আকারে আসছে এইটুকু লিমিটেড, কিন্তু আমরা যদি আমাদের সিন বিল্ডার দিয়ে এফএক্সএমএল দেখার ট্রাই করি এই যে এটা কিন্তু আর একটু বড় ছিল। এটা কেন হইতেছে এই যে দেখেন সিন বিল্ডারে এই যে এখানে লাইক রেজলিউশন দেওয়া আছে 320x240, বেসিক্যালি যদি রান করি 320 কোন দিকে অনেক 320 আই থিঙ্ক এইদিকে, এই 320x240। সো যদি আপনার এফএক্সএমএল যতটুক লোড করতে চান জাস্ট এই দুইটা নাম্বার সরাই দিবেন। কোন দুইটা? V1 V2 যে দেওয়া আছে না এই দুইটা সরাই দিবেন, দেখবেন যে হলো যে আপনার
ইয়াটা ফুললি লোড হবে। এখন যদি রান করে দেখি, এই যে দেখেন পুরাটা মানে যতটুকু আমি দিছি অতটুকু লোড হচ্ছে। ছোট করলে ছোট, বড় হলে বড়। সো অ্যাটলিস্ট এটুকু আমরা করতে পারছি। এখন Yes. আমরা অ্যাড করব সিন বিল্ডারের মতো। সিন বিল্ডারে আমরা যা করব ওটা দেখবেন আমার এই যে এই যে দেখবেন হলো যে আমাদের যে এফএক্সএমএল এখানে আসবে। বেসিকলি আমরা কি করতে চাইছি, সিম্পল একটা প্রজেক্ট যে ইউজারের ইনপুট দেওয়ার একটা জায়গা থাকবে, মানে ইউজার ইনপুট দিবে, দেওয়ার পর হলো যে একটা বাটন ক্লিক করবে, দেন আমরা ইউজারকে তার নাম ধরে ডাকবো, হ্যালো বলবো, আর কিছুই সিম্পল একটা জিনিস। সো ওইটা করার জন্য আমি কি করব, ইউজার থেকে তো আগে আমার ইনপুট নিতে হবে, রাইট? ইউজার থেকে তো আমার আগে ইনপুট নিতে হবে। সো টেক্সট ইনপুট নেওয়ার জন্য আমরা নর্মালি ইউজ করব টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড এটা জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসছি। এখানে ইউজার ইনপুট দিতে পারি। এগুলোর নাম দেওয়ার ক্ষেত্রে আমি যাচ্ছি, বাট একটু প্রজেক্ট জাস্ট আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি। বাট ইউজারকে তো বুঝতে হবে যে এখানে কি দিবে। যদি ব্ল্যাঙ্ক রেখে দিই সে তো বুঝবে না ইউজার কি দিচ্ছে, কি চাচ্ছে ইউজারের থেকে। তো বেস্ট হয় এরকম ইনপুট চাইলে লেবেল ইউজ করে ইউজারকে জানায় দেওয়া যে আমি ইউজার থেকে কি এক্সপেক্ট করতেছি। রাইট, একটা লেবেল থাকে, এটাকে আমি কি দেখবো, আমি নেম এক্সপেক্ট করতেছি ইউজার থেকে, ইউজার নেম দিবে, আমি এক্সপেক্ট করতেছি আমার সুবিধার্থে আমি এন্ড আমি আর কি চাই, আমি একটা বাটন চাই। বাটনে ক্লিক করলে জাস্ট ইউজারকে হ্যালো বলবে। বাটনের নাম কি দেওয়া যায়, ইউজারকে গ্রিট করবো। স্পেলিং মিস্টেক হতে পারে, আমি বানান পারি না, এটা যেটাই হোক গ্রিট। আর এখন ইউজার থেকে তো ইনপুট নিয়েছি, রাইট? আমি এখন ইউজারকে দেখাইতে চাই যে ইউজার আমি বললাম তো একটা মেসেজ দেখাইতে চাই। সো মেসেজ দেখানোর অনেক ওয়ে আছে, অনেক স্টাফ করা যায়। আমি সবার আগে যেটা ইউজ করবো এই লেভেলটা ইউজ করছি না, হ্যাঁ, এই লেভেলটা ইউজ করবো ইউজারকে আউটপুট দেখানোর জন্য। এই ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট আমি একটা লেভেল নিব, আগে লেভেল নিব, নিয়ে সবার আগে আমি টেক্সটটা রিমুভ করে দেবো, আগে যে টেক্সটটা আছে রিমুভ করে দেবো। দেন জাস্ট এটাকে আমি বড় করে নেব। এটা তো ইউজার দেখতে পারবে না বাই ডিফল্ট, এটা ইউজার দেখতে পারবে না, এটা ফাঁকা একটা দিয়া। বাট এটা আমরা পরে হলো যে কন্ট্রোলার ক্লাস আছে না, ওখানে হলো যে এটা এডিট করবো। আমাদের কন্ট্রোলার ক্লাস দিয়ে এটাকে বেসিকলি দিব কোডের মাধ্যমে। এখানে আমরা ডাইনামিকলি কিছু টেক্সট বসাবো, এটা পরের জাস্ট এটা কিন্তু সেম। জাস্ট এখান থেকে আমি টেক্সটটা সরাই দিচ্ছি এবং সাইজটা বড় করে দিচ্ছি, আর কিছুই না। সো এখন আসেন আমরা করি। আচ্ছা, এগুলো এত কিছু বসাইছে কষ্ট করে। আচ্ছা দেখেন, এই যে আমার এখন কিন্তু সেভ করি নাই, দেখেন ফাঁকা। আমার এফএক্সএমএল আগে যা ছিল ওরকমই আছে। বাট আমি যদি এখন এখান থেকে কন্ট্রোল এস দিই, এই যে দেখেন চেঞ্জেস সেভ, এখন যদি যাই এই দেখছেন অ্যাড হয়েছে ইনকোর প্যানেল। আমার এগুলো পড়া লাগবে না কি অ্যাড হয়েছে, জাস্ট বুঝেন যে অ্যাড হয়েছে। এগুলো আমার অতটা আমার কেয়ার করার নেই এখানে কি আছে না আছে। বাট এখন আমরা একটা নতুন, আচ্ছা একটু সবাই পারে ইজি জিনিস শিখে নিজে নিজে করবেন, অনেক ডিজাইন করবেন। পরীক্ষার টাইমে আপনার এই ডিজাইনের উপর কোনো মার্ক নাই। আপনার ডিজাইন দেখতে বাজে হইলো, বাটন সুন্দর না, অ্যালাইন হয়নি, কিছুই হয়নি, এটার উপর আপনার কোনো মার্ক নেই, 0 মার্কস। মানে মার্ক আছে সবকিছু আছে কিনা, স্যার যেটা চাইছে ওটা দিতে পারছেন কিনা, সবকিছু বসাইতে পারছেন কিনা, ঠিক আছে, বাট দেখতে সুন্দর না, ওটার মধ্যে কোনো মার্ক। তো পরীক্ষার টাইমে ওটা করার কোনো দরকার নেই। বাট আপনি যে নিজে প্রজেক্ট করবেন না, ফাইনাল প্রজেক্ট, ওটা আপনার যেরকম ইচ্ছা ওরকম করে ইচ্ছা মতো টাইম ইউজ করে সাজাইতে পারেন আপনার ইচ্ছা। ভাইয়া কেমন আসতে পারে এটা? যেমন স্যার একটা ক্যালকুলেটরের কয়েকটা অপারেশন দেখেছিল আমাদের, মানে আমাদের মিডে কেমন কোয়েশ্চেন্স আসতে পারে, তাহলে ওরকম ভাবেই প্র্যাকটিস করতাম। আমি লাস্ট ক্লাসে মিডের কোয়েশ্চেন দেখাই দিয়েছিলাম, ফাইনালের কোয়েশ্চেন দেখাই দিয়েছি কিরকম আসে। আপনার রেকর্ডিংটা দেখতে পারেন। আর আমি ইয়াতেও করছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, গতকালকে হলো যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখন আমি মিটের মধ্যে লিঙ্কগুলো দিয়ে দিই মিটের কোশ্চেনের। আমি লাস্ট ক্লাসে দেখাইছি তো এই জন্য আমি এখন দেখাতে চাচ্ছি না।
আমি লিঙ্ক গুলা দিয়ে দিই, আপনি একটু দেখে নিন। ওকে ভাইয়া, নো প্রবলেম, আমি দেখে নিব। আই থিঙ্ক এটার অ্যাক্সেস সবার আছে, জাস্ট টু মেক শিওর। এটা দিয়ে এরকম যদি লিঙ্কডিন দেয় যে অ্যাক্সেস নাই আর কাজ করতেছে না, আমাকে জানায়। গতকালকে চেক করে নিয়ে লিঙ্ক কাজ করতেছে। আচ্ছা, তো দেখে নিয়ে না যে কি এরকম আসবে। ভাই একটা কোয়েশ্চেন ছিল বলেন। যে আমাদের এখানে যে একটা pom.xml তৈরি হয় না, এটা কিসের কাজে লাগে? pom.xml এই যে হ্যালো অ্যাপ্লিকেশনের পাশে। হ্যাঁ, এটা আমি নিজেও শিওর না। মানে এটা যদি ডিলিট করে দিই অর সামথিং, তাহলে কি কোনো প্রবলেম হয়? আমি ট্রাই করিনি, আমার কোনো আইডিয়া নেই, বাট আপাতত থাক। যদি প্রবলেম হয় বা অন্য কিছু হয় আমরা ওটা নিয়ে পরে ডিসকাস করবো। আর হচ্ছে launcher.java, এটার কি কাজ? launcher.java এটাও নতুন জিনিস, এটা আগে ছিল না বাই ডিফল্ট এক্সএমএল প্রজেক্টের। এইটা আমি ইন্টারনেট শিওর না, কাজ আমি দেখি নাই, বাট আমার মনে হয় এটা কি করে, আগে আগে কি হইতো, জাস্ট ডিরেক্টলি হ্যালো অ্যাপ্লিকেশনটা আমরা রান করতাম, এন্ড দেন এই মেথডের মাধ্যমে হলো যে এক্সএমএল লোড হইতো। এখন মনে হয় ওরা অ্যাড করছে যে আমি যদি রান করি, এই লঞ্চার মনে হয় এটাকে লঞ্চ করে দেন, এটা মনে হয় এক্সএমএলটা লঞ্চ করে। আমি এটা ইটালি শিওর না, কাজ এটা আমি নিয়ে ঘাটাঘাটি করিনি। এটা বেসিক্যালি এই নতুন আপডেট আসছে, লাস্ট সেমিস্টার টাইম ছিল লঞ্চ করে দেখে কি কি লঞ্চ হয়, ওটাই লঞ্চ হচ্ছে। আমার মনে হয় ওটাই, যে এই লঞ্চারটা এটাকে লঞ্চ করতেছে। কেন ওরা অ্যাড করছে এটা আমি জানি না, প্রবাবলি যা হইতে পারে যে এই জাস্ট রান বাটন ছাড়াও অন্য কোনো ওয়ে আছে লঞ্চ করার, লঞ্চার ইউজ করে। ওটা হয়তো বা স্যার বলতে পারে, আর আমি একটু ঘাটাঘাটি করে যদি জানতে পারি পরে জানা। আপাতত এটা ধরেন যে আপনার মেইন জিনিস এটা, আগে এটা এটা থেকে ডিরেক্টলি লঞ্চ হতো, এখন মনে হয় এটা এটাকে লঞ্চ করতেছে। এই যে দেখেন অ্যাপ্লিকেশন ডট লঞ্চ, এটাকে আমরা কল করতেছি, কল করে বলতেছি লঞ্চ করতেছি, সেই জন্য আমি বলছি প্রবাবলি এটাকে লঞ্চ করতেছি। আচ্ছা, ওকে ভাই। যেখানে ছিলাম আমরা, আচ্ছা ইয়া করি, আপনাদের যেহেতু কোয়েশ্চেন আছে যে পম ডট এক্সএমএল জিনিসটা জিবিটি কে জিজ্ঞেস করি, জানি না ভালো অ্যান্সার দেবে কিনা। ধরেন এটা দিলাম, আমাদের প্রজেক্টে কি জাভা বলে অ্যাকুরেট নাম হতে পারে, বাট আইডিয়া দিতে পারে যে ওইটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, এটা হলো আমরা তো ডিরেক্ট জাস্ট প্লে রান বাটন ক্লিক করতেছি এন্ড রান হচ্ছে, কোনো টেনশন নাই। বা এটা যে বিল্ড হচ্ছে, এখানে দেখেন অনেক কিছু আছে, আপনার এফএক্সএমএল আলাদা আছে। বেসিক্যালি আমরা বিল্ড করি কিভাবে, মেভেন বিল্ড সিস্টেম দিয়ে, এটা লাইক প্রজেক্ট ক্রিয়েট করার সময় দেখবে যে কোন বিল্ড সিস্টেম ইউজ করতেছি। সো মেভেন বিল্ড সিস্টেম দিয়ে আমরা বিল্ড করি, বাট বিল্ড করার আই থিঙ্ক কিছু, আমি শিওর না, বাট অন্যান্য এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বিল্ড করার কিছু ইয়া আছে, ওই কিছু স্টেপস আছে। ওটার জাস্ট অটোমেশন স্ক্রিপ্ট হলো যে এটা বেসিক্যালি আপনি যখন এটা আমরা অ্যাকচুয়ালি রান করতেছি, মানে কি কোনো একটা লাইক বাইনারি বিল্ড হচ্ছে, যে এটা জাভা ভার্চুয়াল মেশিনে আমরা রান করতেছি। তো বিল্ড করার প্রসেসটা, স্ক্রিপ্টটা আছে না, আমার মনে হয় এখানে এক্সএমএল ফরম্যাটে দেওয়া আছে, এটা করো এটা করো, এরকম করে করে বিল্ড করো, এই যে বলা হয়েছে এই যে ডিপেন্ডেন্সি। হোপফুল এগুলো নিয়ে আপনার ধরা লাগবে না। আর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমাদের দেখে দেখে কাজ করতে শিখে শিখে দেখতে হবে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে। এই যে দেখেন ডিপেন্ডেন্সিস দেওয়া আছে, বলো যে
আপনার যে এফএক্সএমএল যে লাইব্রেরিটা, এটা অন্যান্য কিসের উপর, বেসিক্যালি যত লাইব্রেরি টাইব্রেরি আর অন্যান্য কিসের উপর মানে ডিপেন্ডেন্ট হয়ে আছে ওগুলো এখানে দেওয়া আছে। এই যে কোন কোন লাইব্রেরি আছে, কোন জাভা ভার্সন, পরে এই যে কিভাবে আপনার প্রজেক্টটা বিল্ড করবেন এবং কিভাবে প্রজেক্টটা রান করতেছেন। আর টেস্টিং ফ্রেমওয়ার্ক আমরা কোনো ইউজ করি না, এখানে আমরা ইউজ করি না কোনো টেস্টিং ফ্রেমওয়ার্ক, বাট হয়তো বা বাই ডিফল্ট কোনো টেস্ট রান করতেছে, ইউনিট টেস্ট। আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। সো আমরা যেখানে ছিলাম যে কোথায় ছিল, আচ্ছা, তো বেসিকলি এখন এগুলোর এগুলো তো আমরা করবো আমাদের কন্ট্রোলার ক্লাসের মাধ্যমে, এগুলাকে তো আমরা বেসিক্যালি মডিফাই করবো, এখান থেকে ডেটা নিব, অনেক গ্রিড বাটনে ক্লিক করলে কিছু একটা করব। বাট কন্ট্রোলার ক্লাসের তো জানতে হবে কখন কি মানে কে কি করতেছে, তাই কারণ আমি গ্রিড বাটনে ক্লিক করছি, বুঝতে পারছেন? এখন গ্রিড বাটন, আমি একটা বাটনে ক্লিক করছি, এটা একটা ইভেন্ট ট্রিগার করছে। বাট কন্ট্রোলার ক্লাসকে তো জানতে হবে যে কোথা থেকে অ্যাকচুয়ালি এই ইভেন্টটা ট্রিগার হইতেছে, এটা তো বুঝবে না আমি কোথা থেকে ইভেন্টটা ট্রিগার হইতেছে এবং এই ইভেন্টটা ট্রিগার পেলে আমি কি করব, এগুলো তো কন্ট্রোলার জানে না। পরে হলো যে আমি বলবো যে এখান থেকে টেক্সট ফিল্ড থেকে ইউজারের নেমটা কোন টেক্সট ফিল্ড, এটা তো কন্ট্রোলার জানে না। এখানে এখানে তো মাত্র একটা হইতে পারে, অনেক টেক্সট ফিল্ড থাকতে পারে, অনেক বাটন থাকতে পারে। তো বেসিকলি যেসব জিনিস আমরা ডাইনামিকলি মডিফাই করতে চাই আমাদের কন্ট্রোলার কোডের মাধ্যমে, ওইগুলাকে আমরা নাম দিব, বেসিক্যালি আইডি দিব, এফএক্স আইডি যেটা আমরা বলি। যেগুলাকে আমরা কন্ট্রোল করতে চাই, মডিফাই করতে চাই ডাইনামিক্যালি, ওগুলাকে আইডি দিব। আর আর বাটনে আমরা হলো যে ওই অন অ্যাকশন দিব, ওটা করে যাচ্ছে। বেসিক্যালি এই টেক্সট ফিল্ড থেকে আমি ইউজার কি ইনপুট করছে এটা ফেরত দিতে চাই, সো এটাকে আইডি দিতে হবে যেটা এটা আমরা অ্যাক্সেস করতে পারি, বুঝতে পারছেন? সো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে হলো যে কোডে যাব, কোডে যে এই যে এফএক্স আইডি, এখানে আমি আইডি অ্যাড করব। কি আইডি অ্যাড করব? সব থেকে এটা এটা কি রিপ্রেজেন্ট করে ওইটা আগে লিখবো, এটা হলো ইউজারের নেম, সো নেম। পরে এটা কোন টাইপ অফ মানে এফেক্ট, মানে কোন এটা এটা প্রত্যেকটা একটা নোট বলে, স্যার মনে ক্লাসে দেখাইছে এগুলো একটা নোট বলে, কোন টাইপ অফ নোট ওইটা দিব যাতে ইজিলি মানে ডিফারেন্সিয়েট করতে পারি, আইডেন্টিফাই। টেক্সট ফিল্ড হবে না? হ্যাঁ, ওইটাই নেম, এটা কোন টাইপের টেক্সট সো এটা আমি দেখেন সেভ করছি, এই যে সেভ হয়েছে, দেখেন আমার কন্ট্রোলের কাছে চেঞ্জেস আসছে। এখন দেখেন আমি আপডেট, এটা এফএক্সএমএল থেকে রাইট ক্লিক করছি, আপডেট কন্ট্রোলার দিলাম, আপডেট কন্ট্রোলার, আমার কন্ট্রোলার কাজটা একদম বলেছে, এই যে এখানে দেখেন টেক্সট ফিল্ডটা চলে আসছে। আর আপনার কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা আমি এখানে তো বাটন অ্যাড করছি, আমি তো এখানে আরেকটা লেভেলও অ্যাড করছি, এগুলা কই? আমি তো আপডেট করতেছি, এখান থেকে আমি আপডেট করতেছি, বলতেছে যে নো চেঞ্জেস। এটা অনেকেরই হয়, প্রথম 3 উইক এরকম প্রবলেম হয়। তো প্রবলেম না এটা, আপনি যদি এফএক্স আইডি না দেন, আমি যেটা বললাম কন্ট্রোলার ক্লাস কিভাবে বুঝে এগুলো এক্সিস্ট করে, আইডি দিয়ে। যদি আইডি না দেন তাহলে তো এখানে আসবে আপনার, হ্যাঁ এফএক্স এমএল এ আসবে আর কন্ট্রোলারে আসবে। যদি আমি দেখেন এটাকে আইডি দিই, এটা কি, এটা একটা লেভেল না, তো এটা কি লেভেল, আমি ইউজার, এটা আমি নাম দিতেছি, এটা ইউজ করে আমি ইউজারকে আউটপুট দেখাবো। তো এটার বেস নাম হবে হলো যে আউটপুট, আউটপুট এন্ড এটা কি, এটা একটা লেভেল, আমি এখন সেভ করছি, সেভ করে এখন আমি কিন্তু আগে আপডেট দিছিলাম, আসলে এখন যদি আমি আপডেট দিই, এই দেখুন চলে আসছে। বেসিক্যালি আইডি দিলে দেন এখানে আসবে, মানে আইডি থাকলে বেসিক্যালি নাম থাকলে আমরা কন্ট্রোলার কাছে এদেরকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো এখন আরেকটা প্রবলেম, সেগুলো রেড হয়ে আছে। রেড হয়ে আছে কেন? আমাদের ইম্পোর্ট করতে হবে, যে লাইব্রেরি থেকে এফএক্সএমএল লাইব্রেরি থেকে আমরা ইম্পোর্ট করবো। বেশি কিছু চিন্তা করার দরকার নেই, যেখানে যেখানে রেড হয়ে আছে ওখানে যাবেন, ইম্পোর্ট ক্লাস আসবেন, ইম্পোর্ট ক্লাসে ক্লিক করবেন, এখানে দেখেন দুইটা অপশন, টেক্সট ফিল্ড হলো যে জাভা অথেন্টিকেশন প্রবলেম আমি জানি না, আরেকটা টেক্সট ফিল্ড হলো যে ওই জাভা এফএক্স আর সিন কন্ট্রোলার। সব সময় যেটাই ইম্পোর্ট করবেন সব সময় ইম্পোর্ট করবেন কোথা থেকে, এই যে দেখেন জাভা এফএক্স সিন কন্ট্রোল, যেখানে যে মেভেন ডট অর্গ এরকম কিছু দেওয়া আছে,
এখানে আমার 21.06, আপনি যদি 25 ইউজ করেন যাবো ওখানেও থাকবে, 25 or 24 যে কোনো ভার্সন ইউজ করেন ওইটা থাকবে, বুঝতে পারছেন? তো আমি 21 ইউজ করতেছি, এই জন্য 21। বাট এটা কখনো করবেন না, এই যে জাভা অথেন্টিকেশন, এটা এটা করলে প্যারা আছে দরকার নেই। মানে একটু ডিফারেন্ট, লাইক বেসিক্যালি এটা থেকে ইম্পোর্ট করে এটা বানানো হয়েছে, মানে এটা ইম্পোর্ট না, লাইক ইনহেরিট করে, এটা পরে বুঝবেন। বাট মাথা ব্যথা এত কষ্ট, এত কিছু জানার দরকার নেই। আপাতত মাত্র স্টার্ট করতেছেন, জাস্ট মনে রাখেন নিজে অনেক প্যারা থেকে বাঁচবেন কি করলে, টেক্সট ফিল থেকে জাস্ট ইম্পোর্ট করুন। এই টেক্সট ফিল নাই, যে পুরাটা যেটা এটা বড় কেন ইম্পোর্ট করছি, এটা ইম্পোর্টের পার্টটা আবার একটু দেখাবেন? ইম্পোর্টের পার্টটা হলো যে আম, আমরা এখানে যে এই যে এগুলা করতেছি, এগুলো তো জাস্ট এক্সিস্ট করে না, লাইক মানে আপনি যদি পাইথন করে থাকেন, সিম্পল প্রিন্ট লাইন করতেই কত কিছু করা লাগতো, মানে সিম্পল স্টাফ করা যেত, বাট কত কিছু করা লাগতো। এখন দেখেন আমরা একটা জিইউআই অ্যাপ্লিকেশন বানাইতেছি, এখানে এই নেম আছে, টেক্সট বক্স আছে, বাটন আছে, এত কিছু আছে। এগুলো তো এক্সিস্ট করা লাগে না, এগুলো তো কেউ না কেউ কোড করছে। সো কারা কোড করছে? যারা জাভা এফএক্স বানাইছে না, ওরা কোড করছে, কোড করে ওটা জাভা লাইব্রেরি আকারে রাখছে। And ওদের কোড আমরা ইম্পোর্ট করে ইউজ করব। এই যে বাটনে ক্লিক করলে কি হয় না হয়, যে বাটন দেখতে এরকম, বাটন মানে বাটনের ফাংশনালিটি সবকিছু আছে না, কেউ না কেউ তো করছে, এটা জাস্ট এক্সিস্ট করে না, এটা তো ছবি তুলে রেখেছে ওটা না। এটা কোড করছে কে করছে? যারা জাভা ইঞ্জিনিয়ার, ওরা কোড করছে, ওদের কোড আমরা ইউজ করব, এই জন্য আমাদের ইম্পোর্ট করতে হবে, বুঝতে পারছো? সো ইম্পোর্ট কিভাবে করে? জাস্ট হভার, কোনগুলো ইম্পোর্ট করা লাগবে আমার আইডি অটোমেটিক্যালি বলে দিচ্ছে, রেড হয়ে আছে, রেড হয়ে আছে। তো কোনগুলো ইম্পোর্ট করবো? এই যে টেক্সট ফিল্ড, আচ্ছা, এটা বুঝতে পেরেছি, মানে যেগুলো আর কি রেড হয়ে থাকবে ওগুলো আর কি। হ্যাঁ ওগুলো ইম্পোর্ট করতে হবে। এই যে দেখেন স্কুইগলি লাইন মানে কি, এখানে কোনো প্রবলেম আছে, তো এই ফাইলে আসতে, এই ফাইলে এসে গিয়ে দেখুন যেগুলো রেড হয়ে আছে এগুলো সমস্যা আছে। তো এখানে যাবেন, বেসিক্যালি বলতেছে না যে ও রেড গুলাকে ইম্পোর্ট করে, বলতেছে আচ্ছা এই রেডটা কোনো একটা প্রবলেম আছে, হয়তো এটাকে আমি চিনতেছি না, এটা কি প্রবলেম আছে। প্রবলেমটা কি? এই যে এখানে বলছে ক্যানট রিজলভ সিম্বল, মানে কি এই যে আমার যে জাভার যে ইয়াটা, এটা চিনতেছে না এটা কি, এই জন্য আমাকে বলতেছে ইম্পোর্ট কর। ইম্পোর্ট করবো কোথা থেকে? সবসময় মনে রাখেন এই যে জাভা এফএক্স সিন কন্ট্রোল, যে মেভেন ডট অর্গ, ইজি টু মনে রাখেন। এক্ষেত্রে আপনার জাভার ভার্সন ডিফারেন্ট হইতে পারে। এখান থেকে ইম্পোর্ট করছে, দেখেন আমার কিন্তু প্রবলেমটা রিজলভ হয়ে গেছে। এন্ড উপরে দেখেন ইম্পোর্ট এসে বসছে, কিন্তু ইম্পোর্ট এগুলা যারা আগে কোড করতো এগুলো সব লাইক ম্যানুয়ালি করা লাগতো, এখন একটু ইজিয়ার হয়েছে। মানে ইম্পোর্ট তো করা অনেস্টলি এটা এরকম প্যারা নেওয়া উচিত, এরকম ইজি হওয়া উচিত প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা যেটাই হোক, আমাকে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে। এই যে জাভা এফএক্স লাইব্রেরির ভিতরে সিন আছে, সিনের ভিতরে কন্ট্রোল আছে, ওখান থেকে টেক্সট ফিল্ডের কোড গুলো আমি নিয়ে আসতেছি যাতে আমি ইউজ করতে পারি। এখন দেখেন লেভেলে দেখাচ্ছে প্রবলেম, আমি লেভেলে যাই, এই যে দেখেন এখানে প্রবলেম আছে দেখে, কিন্তু এই রেড স্কুইগলি লাইন, আমি লেভেলে যাব, ইম্পোর্ট করব, সবসময় ইম্পোর্ট, এখানে দেখেন কতগুলো লেভেল আছে। এই যে জেডিকে এরও একটা বাই ডিফল্ট লেভেল আছে, এটা প্রবলেম একটা ইন্টারফেস, বাট লেভেল এই জাভা অথরাইজেশনের প্রবলেম কিছু আছে, এগুলো আমি ইউজ করবো না। আমি কোনটা ইউজ করব? এই যে জাভা এফএক্স সিন মেভেনের যেটা, এটা দিব। এই যে দেখেন এরর চলে গেছে, এই ইম্পোর্ট লাইন চলে আসছে, আর দেখেন এখানে একটা এরর ছিল না স্কুইগলি লাইন, ওইটাও চলে গেছে। সো বুঝতে পারছি? এই যে জি এটা আমার নেম ফিল্ড, এটা আমার ওই আউটপুট লেভেল, যেটার মধ্যে আমরা ইউজারকে আউটপুট দেখাবো। এখন বাটনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাকি সবগুলা যেগুলোকে আমরা মডিফাই করতে চাই এগুলাকে আমরা আইডি দেবো। এটা গ্রিনেও কিন্তু আমরা গ্রিন না, বাটনেও কিন্তু আমরা আইডি দিতে পারি, বাট আইডি দিয়ে কি করি আমরা, যেটা বললাম ডাইনামিকলি চেঞ্জ করতে চাই এই গ্রিড। আচ্ছা এটা আমি পরে দেখাবো, এই ডাইনামিকলি যেটা চেঞ্জ করতে চাই, এই গ্রিড আছে না, গ্রিড এটা কিন্তু আমরা করতে পারি, যে গ্রিডের ভিতরে কি টেক্সট আছে এটা চেঞ্জ করতে পারি, গ্রিডের বাটনে ক্লিক করা হইলে এটার কালার চেঞ্জ করতে, অনেক কিছুই করা যায়। বাট আমি তো ওইটা চাচ্ছি না, আমি কি চাচ্ছি যে গ্রিড বাটনে ক্লিক করলে একটা অ্যাকশন পেলে তখন ইউজার যে ইনপুটটা দিচ্ছে না, এই ইনপুটটা নিয়ে আমি ইউজারকে একটা মেসেজ দেখাবো, এটা চাচ্ছি আমি করতে। সো গ্রিড বাটনে ক্লিক করলে যে অ্যাকশনটা ইভেন্ট হবে, ওই অ্যাকশনটার নাম কি? ওটা হলো যে অন অ্যাকশনে ডিফাইন করে। অ্যাকশন অনেক রকম আছে, যে বাটনে ক্লিক করা একটা অ্যাকশন, পরে হলো যে স্ক্রল হুইল ঘুরানো, রাইট ক্লিক করা আরেকটা অ্যাকশন, অনেক টাইপ অফ অ্যাকশন আছে। এই যে দেখেন এই যে অন ড্র্যাগ মানে কি, যেটা যে কেউ যদি ধরে ড্র্যাগ করে ওরকম একটা কিছু। পরে কি পরে হলো যে এই যে অন, ইভেন এই যে অন মাউস ড্র্যাগ, মানে অনেক 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 আছে। অন ক্রি রিলিজ, ইনপুট মেথড চেঞ্জ,
অন মাউস এন্টার মানে কি এটার ভিতরে আসা, মাউস অনেক অনেক কিছু আছে, যে অন স্ক্রোল মানে কি স্ক্রোল হুইলে স্ক্রোল করা, আর ট্র্যাক প্যাড দিয়ে স্ক্রোল করা, বেসিক্যালি অনেক 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 ইয়া আছে, যে অনেক ইভেন্টস আছে যেটা এটার মাধ্যমে ট্রিগার হইতে পারে। বাট আমি এগুলোর জন্য কেয়ার করি না। আমি কি কেয়ার করি না, আমি কেয়ার করি কি অন ক্লিক মেথড, বুঝছেন? এখানে কিন্তু অন ক্লিক মেথড থাকার কথা আমি জাস্ট দেখাচ্ছি এখানে এক্সিস্ট করে। ভাইয়া চলে গেল তো, অন মাউস ক্লিক ছিল তো উপরে। আচ্ছা শুরু থেকে দেখি, ফ্রম দ্য লাইন অন মাউস, এই যে অন ভাইয়া এই মাউস, যে হ্যাঁ। নিচে। হ্যাঁ তো বেসিক্যালি এই মেথডটার জন্য আমি কেয়ার করি। এইখানে আমি আমার ইয়াটা লিখবো, যে এই বাটনটা ক্লিক হইলে কি হবে ওটা আমি ডিফাইন করবো। বাট এত কষ্ট করে এতগুলো আমরা তো একটু বললাম তো, আমি এগুলো নিয়ে কেয়ার করি না মোস্ট অফ দ্য টাইম। সো আমি কি করব, এখানে না লিখে কি করব, সবার উপরে দেখেন যে অন অ্যাকশন দেওয়া আছে। অন অ্যাকশনটা কি, অনেক ইয়া থাকে না যে অনেক অপশনস আছে, বাট ডিফল্ট একটা অপশন থাকে, ওটা ডিফল্টের মতো। আমি যদি অন অ্যাকশনে কিছু লিখি, ওইটা হলো যে অন ক্লিকে লেখার মতো, বুঝছেন? অন, এটা just শুধু বাটনের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য অন্যান্য যে নোড, অন্যান্য নোডের অন অ্যাকশন অনেক কিছু হইতে পারে। So এইখানে লেখা, এখানে যে আমি কিছু একটা লিখবো, ওইটা হলো যে এইখানে লেখার অন সময়। অ্যাকশন হচ্ছে বাটনের জন্য ডিফল্ট অন ক্লিক হয়ে থাকে এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই। আমার থেকে বেটার বুঝতে পারছেন ওটাই। তো বেসিকলি আমি অন অ্যাকশনে লিখবো, because এত কষ্ট করে খোঁজার দরকার নেই। আমার যেগুলো ডিফল্ট আমি জানি, আমার যেটা লাগবে ওভাবে আমি কাজ। অন অ্যাকশনের যেটা লিখবো, ইভেন্টের নাম ওটা হবে ইভেন্টের নাম অথবা মেথডের নাম। ওইটা কিভাবে লিখবো, ওইটা হলো যে যে বাটনটা, ওটার নাম হবে, পরে হলো যে অ্যাকশনের নাম। তো নোডটার নাম যেটা ওইটা, সো নোডের নাম, বাটনের নাম গ্রিন, আমি গ্রিড, আমি বারবার গ্রিন গ্রিড। সো আমি আগে গ্রিড লিখবো, গ্রিড। এরপরে এটাই কোন ইভেন্ট চাচ্ছে আমার থেকে, ওই ইভেন্টটার নাম লিখবো। সো এটা কি অন ক্লিক, সো গ্রিড পরে যে অন। এটা কিন্তু এমন না যে ও ইয়া লাইক এটা এভাবে না লিখলে কোড কাজ করবে না, এরকম না। এটা জাস্ট আমি নাম দিচ্ছি, পরে আমি এই নামটা ইউজ করে হলো যেটাকে রেফার করবো। আর এটা জাস্ট একটা প্রপার নেমিং, যে আচ্ছা এটা গ্রিড বাটন, এন্ড এটার অন ক্লিকে হলো যে ওই অন ক্লিক, আমি একটু পরে বুঝবেন কেন অন ক্লিক নাম দিছে। আর নেমিংটা বুঝছেন, যে নোডের নাম কি গ্রিড, পরে হলো যে এটাই মানে এটা থেকে কি অ্যাকশন চাচ্ছি, অন ক্লিক অ্যাকশন চাচ্ছি। এটা জাস্ট আমি, এটা জাস্ট কিন্তু একটা নেম, আমি নাম দিচ্ছি, বুঝতে পারছেন? বাট এটা একটা প্রপার নেমিং স্কিম এটা। এখন আমি সেভ করি, এই যে সেভ চেঞ্জ হয়েছে। আমি আমার ইন্টেলিজেন্সে যেয়ে রাইট ক্লিক করে আপডেট করলাম কন্ট্রোল, এই যে এখানে চলে আসছে। এখন দেখেন এই যে এইভাবে এখন আসছে অ্যাকশন ইভেন্ট, খুঁজে পাচ্ছেন এটা কি। এটাও ইম্পোর্ট করব কোথা থেকে, এই যে অ্যাকশন ইভেন্ট থেকে। মানে অ্যাকশন ইভেন্ট মানে এই যে maven.org থেকে ইম্পোর্ট করাটা। এখন একটা সিম্পল কনসেপ্ট, এটা যদি বুঝতে পারেন অনেক ভালো, অনেক লাইফ অনেক ইজি হয়ে যাবে। এই গ্রিটের নাম কি দিছি, গ্রিট অন ক্লিক। এখানে দেখেন মেথডটার নাম কি, গ্রিট অন ক্লিক। এন্ড এখানে ভিতরে একটা ব্লক আছে, মানে এটার ভিতরে কোড করতে পারবো একটা মেথডের ভিতরে। পাবলিক ভয়েড এগুলা কি পরে বুঝবো না, বাট জাস্ট এইটুক বুঝেন। আমি যদি গ্রিড বাটনে ক্লিক করি, তখন কি হবে, এই মেথডটা রান হবে। এই যে এখানে যেটা দিচ্ছি, গ্রিড বাটনে ক্লিক করলে কি হবে, এই যে এই মেথডটা আছে না, রান হবে। এই মেথডটা কি, এই মেথডটা রান হবে। বেসিক্যালি এই মেথডের ভিতরে আমি যে কোডটা লিখবো, এইটা রান হবে। এই পার্টটা ক্লিয়ার? জি ভাইয়া। আর একটু ক্লিয়ার হবে যখন কয়েকটা বাটন দিব, তো ওই যে সাম, ওই যে ক্যালকুলেটর যখন বানাবো আর একটু ক্লিয়ার হবে। বাট আই হোপফুল এটা দেখবো। তো এখন আসেন আমরা কোড দেখি, যে আমি কি চাচ্ছি। সো কি চাচ্ছি, আমি চাচ্ছি যে দেখে যদি আপনার সুবিধা হয়, আমি কি চাচ্ছি, ইউজার কি ইনপুট দিছে। সো এই আমি জাস্ট কমেন্ট করতেছি, ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট, এই ইউজার ইনপুট। ওকে, ইনপুট নিয়ে আমি কি করব,
greet the user. Using আমি স্পেলিং আচ্ছা এটা আউটপুট যে ফিল্ড আউটপুট যে লেভেল তো আমি স্পেলিং পারি না। আচ্ছা যেটাই হোক আমি জাস্ট স্টেপগুলো ভাগ করে নিচ্ছি। সো প্রথমে ইউজার থেকে ইনপুট নিব। সো আমার ইউজার ইনপুটটা কিভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে আগে থেকে? তো আমার ইউজার ইনপুটটা আসবে হলো যে নেম টেক্সট ফিল্ড থেকে। এটা কিন্তু আমি নাম দিয়েছি এই যে নেম টেক্সট ফিল্ড, এই যে উপরে দেখেন নেম টেক্সট ফিল্ড কিন্তু আছে, বুঝছেন? এইটা থেকে আমি ইনপুট নিব। আপাতত আমি দেখাই দিই কিভাবে ইউজার থেকে ইনপুট দিতেছি। ওইটাকে লিখবো এই যে নেম টেক্সট ফিল্ড, নেম টেক্সট ফিল্ড ডট, এগুলো হলো যে এগুলোর মেথড বেসিক্যালি, বুঝছেন? এইখান থেকে আমি একটা মেথড আছে গেট টেক্সট। গেট টেক্সট এটা কি করে, এই যে নেম টেক্সট ফিল্ড কি এটা কিন্তু এটাকে রেফার করতেছে। এটার ভিতরে যে টেক্সটটা আছে না এটা হলো যে নেয়, নিয়ে হলো যে আমাকে দেয়, বুঝতে পারছেন? এখন তো জাস্ট নিলেই হবে না, আমার নিয়ে কোথাও এটাকে সেভ করতে হবে, বুঝতে পারছেন? সেভ কোথায় করব? সেভ আমরা ভেরিয়েবলের নামটা সেভ করব, আর ভেরিয়েবলের জাভায় কিন্তু আচ্ছা সেভ করব। সেভ কোথায় করব? একটা ভেরিয়েবল, এটা আমি আমার নাম ধরেন ইউজার নেম আমি জাস্ট ইকুয়ালস দিয়ে অ্যাসাইন করছি বেসিক্যালি। টাইপটা দিতে হবে না আমাদের? আবার বলেন। টাইপটা লিখতে হবে না? হ্যাঁ ওটাই আমি যাচ্ছি, ওটাই যাচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো নেম টেক্সট ফিল্ড থেকে গেট টেক্সট দাও। আপনি যেটা বলছেন কোন টাইপ অফ ডেটা আমি ভেরিয়েবলে সেভ করব এটা বলতে হয়, বাট আমি কিভাবে জানবো এই গেট টেক্সট কি করে? স্ট্রিং রিটার্ন করে, আমি বলে দিচ্ছি, এখন আপনি জানেন স্ট্রিং রিটার্ন করে। আরেকটা ইজি ওয়েটাও জানা আছে, আমি যখন হভার করতেছি এখানে দেখান কি বলতেছে যে এটার কিন্তু মেথডের কি দেওয়া হয়েছে পাবলিক ফাইনাল স্ট্রিং। পাবলিক ফাইনাল, পাবলিক আর ফাইনালটা কি এটা কি বোঝা লাগবে না, বাট এখানে দেখেন স্ট্রিং দেওয়া আছে। গেট টেক্সট হলো যে মেথডের নাম, আর স্ট্রিং দেওয়া আছে, এটা কি স্ট্রিং রিটার্ন করবে। যেহেতু আমি জানি এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, তো আমার ভেরিয়েবলের টাইপটা আমি এখানে স্ট্রিং দিয়ে দেবো, স্ট্রিং দিয়ে দিচ্ছি, দেখুন চলে গেছে। খেয়াল রাখেন স্ট্রিং এর কিন্তু এস বড় হাতের, ইন্টিজার, ফ্লোট, ডাবল ওগুলো কিন্তু সব ছোট হাতের। স্ট্রিং এর এস বড় হাতের কেন এটা পরে জানবো, বাট এখন মনে রেখেন স্ট্রিং এর এস বড় হাতের। এন্ড জাভার ক্ষেত্রে এটা একটা স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হয়, তো শেষে আমরা একটা সেমিকোলন দেব। তো আমি ইউজার থেকে ইনপুট নেওয়াটা, এখন ইনপুটটা পাইছি না, এটা আমরা হলো যে ইউজারকে আউটপুটে দেখাবো, তো এই লেভেলে দেখাবো। সো লেভেলকে অ্যাক্সেস করবো কিভাবে? দেখেন আমরা কিন্তু নাম দিয়েছিলাম এই যে আউটপুট লেভেল, এই যে আউটপুট লেভেল, ওইভাবে এটাকে অ্যাক্সেস করবো। সবার আগে দেখেন অ্যাক্সেস করি, আমার আউটপুট লেভেল অ্যাক্সেস পাইছি। এখন এটা টেক্সট রাখবো কিভাবে? এটারও একটা মেথড আছে বিল্ট ইন, সেট টেক্সট, জাস্ট সেট টেক্সট। আচ্ছা ভাইয়া, আমার একটা কনফিউশন আছে এখানে। আমরা তো নামটা নিলাম, ওটার পরে যখন আমরা গ্রিটিং মানে গ্রিটের বাটনটায় যখন ক্লিক করব তখন না লেভেলটা আসবে? তাহলে কোডটা ওভাবেই লেখা উচিত না আমাদের? এটা বুঝতে পারছি না। মানে যে গ্রিড বাটনে ক্লিক করলে তখন হলো যে লেভেলটা আসবে, মানে এগুলা ভিতরে বলতেছেন? হ্যাঁ, তাহলে ফার্স্টে তো ইউজার নেমটা নিলাম, ওইটার হুম। পরে গ্রিটের জন্য যে কোডটা লিখবো ওইটা মাঝখানে দিতে হবে না স্টেপ বাই স্টেপ? ইউজার নেমটা নিছি, নিয়ে এটার পরে হলো যে আমি আমার আউটপুট লেভেলে, তো আচ্ছা ইউজার নেম নিছি, নিয়ে আমার ইউজার নেমে ভেরিয়েবলে সেভ করছি। এখন জাস্ট আমি কি করব যে আমার আউটপুট লেভেল, এই আউটপুট লেভেলে সেট টেক্সটের মাধ্যমে টেক্সটটা সেট করে দেব। আর আপনার কোশ্চেনটা কি ছিল যে গ্রিটিং পার্টের কোডটা কখন লিখতে হবে এটা কিভাবে বুঝবো? এটা তো লাইক জাস্ট প্রসিজার, লাইক এটা তো আগে আমি ডিজাইন করছি। আমি ইনপুট নিব, নিয়ে হলো যে দেন ইউজারকে ইনপুটটা মানে রেজাল্টটা দেখাবো। সো এটা আমি বলছেন, আমি লিখছেন, এটা আপনার ইচ্ছা। সো আমি বলতেছি ইউজার থেকে ইনপুট আগে নিয়ে দেন ইউজারকে গ্রিড করে সিরিয়াল বাই রান হবে। যদি আমি গ্রিড বাটনে ক্লিক করি
সবার আগে এটা রান হবে, পরে না এটা রান, বুঝতে পারছেন? এখন কোনটা আগে লিখবো, এটা আগে লিখবো না এটা আগে লিখবো, আপনি নিজেই চিন্তা করেন। আপনি যদি ইউজার থেকে ইউজার নেমটা না নেন, আপনি কি ওই ইউজার নেম ইউজ করে ইউজারকে গ্রিড করতে পারবেন? মানে বুঝতে পারছেন, যে ইউজার নেম যদি আগে না নেন, আপনি তো ইউজারকে গ্রিড করতে পারবেন না। আগে ইউজার নেম নিতে হবে, ওই ইউজার নেমটা ইউজ করে আমি ইউজারকে গ্রিড করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন বুঝতে পেরেছি। বিকজ আমরা তো এটা হচ্ছে গ্রিট অন ক্লিক ওইটার ভিতরেই, মানে যদি আমরা গ্রিটের বাটনটা প্রেস করি তাহলে এগুলো হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ, ওটা রান হবে। যদি হবে। আচ্ছা আচ্ছা গ্রিড বাটন যদি আমি ক্লিক না করি, জাস্ট ধরেন জাস্ট অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, জাস্ট দেখাচ্ছে গ্রিড বাটন ইউজার ক্লিক করেনি, তাহলে এই কোডটা রান হবে না। জাস্ট গ্রিড বাটন ক্লিক করলে এই কোডটা রান হবে। আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে তো সেট টেক্সটে আমি আপাতত কি করি, জাস্ট ইউজার নেম যেটা আছে না সেভ করছি না, এটাই রেখে দিই, দেখি কেমন দেখে। জাস্ট ইউজার নেমটা রেখে দিচ্ছি, রান করি। তাহলে অ্যাপ্লিকেশন থাকে, এই যে ইউজার নেম, আমার নাম দিলাম, রেট দিলাম, এখন জাস্ট আমার নাম দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে। বাট আমি কি চাইছিলাম, ইউজারকে একটা লাইক মেসেজ দেখাবো যে হ্যালো জাফির, বেসিক্যালি জাস্ট হ্যালো অ্যাড করবো। ওটা জাস্ট একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং লাগাই দেবো। ওটা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় যেটা বলে স্ট্রিং কনক্যাটেনেট করা। জাভায় স্ট্রিং মানে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং লাগানো অনেক ইজি। সো ইউজারকে আমি আগে কি মেসেজ দিতে চাচ্ছি এটা আগে ডিফাইন করি, যে আমি ইউজারকে কি বলতে চাইতেছি, হ্যালো, হ্যালো এটা বলতে চাইতেছি। পরে কি একটা স্পেস, ধরেন একটা কমা দিলাম, হ্যালো কমা স্পেস দিয়ে দেন হলো যে আমি আমার নাম দিতেছি। আমি আমার নাম অ্যাড করবো কিভাবে, জাস্ট সিম্পলি অ্যাড মানে প্লাস চিহ্নটা, এডিশন অপারেটর প্লাস চিহ্ন দিয়ে আমার যে ইউজার নেম ওটা দিয়ে দিচ্ছি। এখানে জাভা কি করবে, মানে জাভার ক্ষেত্রে অনেক সুবিধা, এই স্ট্রিংটা নিবে আগে, হ্যালো সে এই স্ট্রিংটা বানাইছে, বানায় দেন হলো যে ইউজার নেমটা আমি সেভ করে রাখছি না, এই স্ট্রিংটা নিবে, এই স্ট্রিংটা অ্যাড করবে এই প্লাস চিহ্নের মাধ্যমে, আগে অ্যাড করবে, অ্যাড করে এই দেন সেট টেক্সট হলো যে পাঠিয়ে দেবো, আচ্ছা আমি স্ট্রিংটা অ্যাড করছি, এখন তুমি ইউজারকে জাস্ট আউটপুটটা দেখায় দেবো। যদি এখন রান করে দেখি আমরা, ধরেন আমার জাফির নাম দিলাম, রিড দিলাম, এই যে দেখেন হ্যালো জাফির। একটু বুঝতে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া আরেকটা ওয়ার্ড ইউজ করেন না, ইউজার নেমের পরে আরেকটা একটা ওয়ার্ড ইউজ হ্যাঁ করেন। হ্যাঁ শিওর, হ্যালো জাফির। জাস্ট ধরেন আমি ধরেন দেখাইতে চাই, ধরেন হাউ আর ইউ টুডে আমি জিজ্ঞেস করতে চাই। সো স্পেস দিব, অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে আমি এই কোটেশন তো স্ট্রিং না, এটার ভিতরে যা দিব ওটাই আসবে, বুঝছেন? আমি যদি দেখেন, আমি একটু ভুল করি, দেখেন হাউ আর ইউ, এটা আজ করলাম, এখন দেখেন রান করি, দেখেন কিরকম দেখায়, দিলাম না, এই দেখেন পাশে কিন্তু মানে স্পেস নেই, আমার নামের পরে আসছে, কেন আসছে দেখেন। এই যে ও কি করে, জাস্ট ও তো জানে না কি জিজ্ঞেস করতেছে, ও জানে জাস্ট ও আমার কাছে তিনটা স্ট্রিং দিছে, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, আমি জাস্ট লাগাই দিছি। এইখানে দেখেন, এই যে এখানে আমি একটা স্পেস কিন্তু ইন্টেনশনালি রাখছি, ইন্টেনশনালি রাখার কারণে এই যে এখানে একটা স্পেস দিছি। এখন এই দেখেন আমার ইউজার নেম জাফিরের পরে কিন্তু কোনো স্পেস নাই, এই যে দেখেন দেখছেন কোনো স্পেস নেই, এটা কিন্তু ডিফারেন্ট স্পেস, এটা হলো যে জাস্ট প্লাস অপারেটরের মাঝখানে স্পেস, বাট অ্যাকচুয়ালি স্ট্রিং এ কিন্তু কোনো স্পেস নেই। আমি যদি হাউ আর ইউ টুডে সেপারেট রাখতে চাই, আমি জাস্ট এখানে একটা স্পেস অ্যাড করে দিব, আর ধরেন ফুল স্টপ অ্যাড করতে চাই, এখানে একটা ফুল স্টপ অ্যাড করে একটা ফুল স্টপ থাকবে আমার নামার পরে, স্পেস থাকবে, দেন জিজ্ঞেস করবো যে হাউ আর ইউ টুডে। সো করে দেখি আমরা, এটা এটা দিয়ে আবার রান করে দেখি, ক্রিয়েট দিলাম, এই যে হ্যালো জাফির, এই যে ফুল স্টপ আছে, দেন হাউ আর ইউ টুডে। স্ট্রিং কনক্যাটেনেট, সেটা আপনারা বিভিন্ন ভাবে ইউজ করেন, আস্তে আস্তে আরো ইউজ টু হবেন কিভাবে কি করতে হবে না করতে হবে। সো তার কোনো কোয়েশ্চেন অর এনিথিং? না ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, সো আচ্ছা, তো সিম্পল একটা প্রজেক্ট দেখেছেন, এটা ট্রাই করেন, ডিফারেন্টলি ট্রাই করেন,
এখন ট্রাই করতে পারলে বন্ধ আছে মাঝখানে, তখন রেকর্ডিং দেখে দেখে ট্রাই করেন। এখন আমরা যেহেতু এগুলো যদি কোনো কনফিউশন না থাকে, যে অ্যারিথমেটিক অপারেশন প্রজেক্টটা ওটা করতেও কোনো কনফিউশন থাকার কথা না, অনেক ইজিলি করতে পারবো। সেম ইনস্ট্রাকশনস গুলাই আমি এখন আবার রিপিট করব, বুঝছেন? যদি কোনো কিছু না বুঝে থাকেন জিজ্ঞেস করেন, আমি এখন করে দেবো, বলে দেবো কি হচ্ছে না। সো যে ক্যালকুলেটর অ্যাপটা, ওটা আমি বানাইতে চাই। তো জাস্ট একটা নতুন প্রজেক্ট বানাবো। নতুন প্রজেক্ট বানায় এখন হলো যেটার নাম দিলাম অ্যারিথমেটিক অপারেশন। যদি আমি লিখতে যাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখছিলাম তো মনে হয় এই যে তো এটা জাস্ট নাম দিলাম, আমি সেটা খুলতেছি। আচ্ছা, প্রজেক্ট নেমিং এর ক্ষেত্রে বেস্ট হয় হলো যে আমরা ক্যামেল কেস ইউজ করব, মানে ছোট হাতে শুরু হবে, স্পেস থাকবে না, আর প্রত্যেক মানে প্রথম কি অ্যারিথমেটিক সমস্যা নেই, পরে অপারেশন, অপারেশনের ও বড় হাতে দেবো, কারণ এটা আরেকটা ওয়ার্ড সিগনিফাই করে। সো এখন জাস্ট আমি প্রজেক্ট বানাচ্ছি, নতুন প্রজেক্ট। সো নতুন প্রজেক্ট বানাইছে, সবার আগে আমি যেটা কি বলছি, রান করে দেখবো প্রজেক্ট রান করে কি রান করতেছে। সো পরে আমি কি করব, টার্গেটে চলে গেছে। পরে আমি কি করব, যে আমার নতুন এফএক্সএমএল বানাবো। সো রাইট ক্লিক করে নতুন এফএক্সএমএল, আপনার যেটা সেটা নাম দিতে পারেন, যেহেতু আমার এখানে একটা ভিউ থাকবে এই জন্য আমি নাম দিচ্ছি মেইন, তার যেটা সেটা ইউজ করি। সো এখন মেইনের তো কন্ট্রোলার নাম নেই, সো একটু কষ্ট করে আগের যে কন্ট্রোলারের নাম নেই, আগের যে এফএক্সএমএল আছে এখান থেকে আপনি কোডটুকু কপি করবেন। হ্যালো ভিউ ডট এফএক্সএমএল, এই যে এফএক্স কন্ট্রোলার এখান যে এই জাস্ট ওর নামের আগেরটুকু কপি করে মেইনে যদি বসাই দিবেন, দেন পরে হলো যে আপনার এফএক্সএমএল এর নাম মেইন, দেন কন্ট্রোলার, এই কন্ট্রোলারের সি বড় হতে দিয়ে। আমার কিবোর্ডের অবস্থা খারাপ, কন্ট্রোলার সি বড় হতে, আমার কন্ট্রোলার ক্রিয়েট করাটা আমি আপডেট করবো, চলে আসছে। তো আমার আগেরটা যেহেতু লাগবে না, আমি এখন ডিলিট করে দিতে পারি ইজিলি। পরে যে আমার হ্যালো কন্ট্রোলার ছিল এটাও ডিলিট করে দিচ্ছি। সো যাতে ভুলে না যান, নতুন এফএক্সএমএল তৈরি করার সাথে সাথে এই এফএক্সএমএল এর নামটা যে আমার হ্যালো অ্যাপ্লিকেশনে বসাই দেব। তো যেহেতু মেইন ডট এফএক্সএমএল, এটা ইজি স্পেলিং, কোনো ভুল হওয়ার সমস্যা নেই। আমি জাস্ট মেইন বসাই দিচ্ছি, মেইন ডট এফএক্সএমএল তৈরি করার পরে জাস্ট রান করে দেখবো কাজ করতেছে কিনা। একটা ব্ল্যাঙ্ক এফএক্সএমএল তৈরি হচ্ছে, এই দেখেন ছোট করে আসছে, কিন্তু এটা রিমুভ করার জন্য আমরা কি করব, এই যে বাই ডিফল্ট যে রেজলিউশনটা দেওয়া আছে না, এটা জাস্ট এটা দিব আর কিছু এনার্জিটা। এখন রান করে দেখি বড় করে আসছে। সো এখন সিন বিল্ডারতে আমরা ওপেন করি। তো আমি কি চাচ্ছিলাম, ইউজারের দুইটা ফিল্ড থাকবে, ডিজাইন আমার মাথায় কিছু নাই, দুইটা ফিল্ড থাকবে, দুইটা নাম্বার দিবে, ওখান থেকে হলো যে চারটা বাটন থাকবে, প্লাস মাইনাস অর মাল্টিপ্লাই অর ডিভাইড, এন্ড ওটা ক্লিক করলে ইউজার হলো যে আমরা একটা রেজাল্ট দেখাবো। তো দুইটা টেক্সট ফিল্ড নেই, টেক্সট ফিল্ড থেকে এটা কি আছে, টেক্সট ফিল্ড। সো দুইটা নাম্বার নিব। সো ইউজারকে তো বলতে হবে এগুলা কি 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 দিচ্ছি। সো ওটার জন্য লেভেল নেব। ধরেন আপনি এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিতে পারেন, আমি জাস্ট সিম্পলির জন্য জাস্ট রুলস দিব, এটা এক্স আর একটা লেভেল এটা ওয়াই, এক্স আর ওয়াই। আর পরে আমার কয়েকটা বাটন লাগবে ক্যালকুলেটর অপারেশনগুলোর জন্য। বাটন আমি ডিজাইনের দিকে তাকাচ্ছি না, দেখতে অনেক আগ্রহী হবে। সাম আরেকটা বাটন আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করছি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। সাম ধরেন সাবট্রাকশনের জন্য সাব, পরে ধরেন মাল্টিপ্লিকেশনের জন্য মাল্টি, আর ধরেন হলো যে ডিভিশনের জন্য ধরেন অপারেশন অনেক সিমিলার হবে। দেখেন অনেক আগে এক একটা এক রকম দেখতে, আমি অতটা প্যারা নিতেছি না, জাস্ট
প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি আপনাদের। দেন ইউজারকে তো আউটপুট দেখাবো কোথায়, একটা লেভেল জাস্ট কেটে দিচ্ছি। অনেক সময় কি হবে যে লেভেলের নাম কেটে দিচ্ছি, যে লেভেল হারাই ফেলছে, একটা ক্লিক করে খুঁজে পাবেন কই আছে না আছে, লাইক আল্লাহ জানে কোথায় আছে। এটা খুঁজবেন কিভাবে? এই যে লেফট সাইডে দেখেন, লেফট সাইডে আপনার যত নোড আছে না সবগুলো এখানে আছে। এই যে দেখেন আপনার টেক্সট ফিল্ড, এই যে এই টেক্সট ফিল্ড, এই যে আপনার এ লেভেল, পরে এই যে বাটন, এইখানে দেখেন একটা লেভেল আছে যেটার ভিতরে কিছু নেই। এই যে আপনার লেভেলটা পেয়ে গেছে। পরে এখান থেকে just বড় করে দিন, ইউজারের রেজাল্ট যাতে আমি দেখাইতে পারি। সো লেভেলের নাম দিয়ে আমি লেভেলটা কি, এটা কি করতে ইউজ করবো, আউটপুট দেখাইতে, আউটপুট আউটপুট লেভেল। পরে এটা কি, এটা কি এক্স এর ভ্যালু নিব, সো এই জন্য এক্স, আর এটা কি একটা টেক্সট ফিল্ড। কোনো কোয়েশ্চেন থাকলে বললেন যে এটা কেন করছো, এটা কেন করছো, এটা কিভাবে করবো বললেন। এক্স টেক্সট ফিল্ড যেহেতু এগুলো দেখাই ফেলছে, এই জন্য আমি জাস্ট একটু ফাস্টার দেখাচ্ছি, অন্যভাবে রিপিট করতেছি। এটার নাম কি, এটা কি ওয়াই এর ভ্যালু নিব, সো ওয়াই টেক্সট ফিল্ড সেভ করলাম। এই দেখেন সাব বাটন অন অ্যাকশনে দিচ্ছে, মানে কি অন ক্লিক করছে। বাটনের কাজটা কি, সাম, এই সাম বাটন কোন ইভেন্ট, অন ক্লিক পরে এটা কি সাব অন ক্লিক, how to পরে কি সেভ করলাম। এখন দেখেন আমি যদি আপডেট করি অনেক কিছু চলে আসবে আমার কন্ট্রোলারে। এই দেখেন মেইন কন্ট্রোলার দেখছেন। তো আসেন দেখি কোনটা কি অ্যাকচুয়ালি আমি অ্যাড করছি। তো আমার এই যে এক্স এর টেক্সট ফিল্ড, তো এই যে জাস্ট এক্স টেক্সট ফিল্ড ইম্পোর্ট করি। ইম্পোর্ট কোথা থেকে করবো, maven.org ইম্পোর্ট হয়ে গেছে। এটা ওই যে টেক্সট ফিল্ড পর আমার কি আছে, এই যে আউটপুট লেভেল, এই যে লেভেল, এই যে লেভেল ইম্পোর্ট করি। আরেকটা জিনিস যে এই লেভেলের নাম দিছি, আইডি দিছি, এটা দেই নেই কেন বলতে পারেন? এটা না, মাই ব্যাড, এটা লেভেলের নাম দিছি বাট এই দুটা দেইনি, কারণ আমি কি বলছিলাম, আমি কোনগুলোকে আইডি দিব, যেগুলাকে আমি ডাইনামিকলি চেঞ্জ করতে চাই, মডিফাই করতে চাই, ওগুলাকে আমি আইডি দিছি। মানে বেসিক্যালি এটার ভিতরে আমি এই লেভেলে পরে আমি একটা টেক্সট রাখতে চাই, এই জন্য আমি এখানে বলো যে এটাকে এফএক্স আইডি দিছি। এগুলো তো আমি চাই না, এগুলো জাস্ট লেভেল। আচ্ছা এখানে এক্স এর ইনপুট এটা, ওয়াই এর ইনপুট এটা, জাস্ট ইউজারকে দেখানোর জন্য আমি এগুলো চেঞ্জ করব না, এগুলোর কোনো আইডি দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছি আমরা? এখন দেখেন আমার চারটা বাটনের জন্য চারটা মেথড ইম্পোর্ট করি। এগুলো এক একটা কিন্তু মেথড, এই যে ডিভাইড, সাম, মাল্টি, এগুলো কিন্তু এক একটা মেথড। বেসিক্যালি আমি যখন সাম বাটনটা ক্লিক করবো, এই যে দেখেন এখানে কি লিখছি, সাম বাটন অন ক্লিক। সাম বাটন ক্লিক করলে এই যে এই মেথডটা রান হবে, এটার ভিতরে আমি যে কোড লিখবো ওইটা রান হবে। আমি যদি সাব বাটন ক্লিক করি তাহলে সাব, এই যে এই মেথডটা রান হবে। মাল্টি ক্লিক করলে এই মেথডটা রান হবে, এই যেখানে আমি নাম দিচ্ছি। এই যে ডিভে ক্লিক করলে কি, ডিভ বাটন অন ক্লিক, এই মেথডটা রান হবে। একটু কারো কোশ্চেন আছে যে এক একটা ইভেন্টের জন্য এক একটা মেথড রাখছে, কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো? হ্যাঁ, বাটনস এর জন্য শুধু অন অ্যাকশন এন্ড দেন লেভেলস এন্ড টেক্সট ফিল্ড এর জন্য হচ্ছে এফএক্স আইডি। হ্যাঁ এক্স্যাক্টলি। বাট ওভাবে বলার থেকে যেগুলাকে আমরা চেঞ্জ করতে চাই, যেমন চেঞ্জ না, এটা থেকে ডেটা চাই, আচ্ছা এটাই হবে না, ইজিয়েস্ট যেগুলো ইভেন্ট ট্রিগার করবে ওগুলো অন অ্যাকশন, বেসিক্যালি অন অ্যাকশন। বাটনে ক্লিক করলে, সাবখানে ক্লিক করলে, যেগুলো থেকে আমি মানে ইভেন্ট ট্রিগার করাইতে চাই ওখানে অন অ্যাকশন দিব, আর বাকিগুলো আমি এফএক্স আইডি দিব। বুঝতে পারছেন? ওটা লাইক মোর প্রপার ওয়ে টু সে ইট। বাট আপনি যেটা বলছেন ওটা হলো যে হ্যাঁ সহজে মনে রাখার জন্য ওটা আমরা ইউজ করতে পারি, আস্তে আস্তে আপনি বেটার
আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বাট ওটা গুড ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। বাটনের ক্ষেত্রে অনেকশন আইডি, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা আইডি টেক্সট ফিল্ড ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা, সামটা জাস্ট ইমপ্লিমেন্ট করি। এইখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে আমার টেক্সট, মানে টেক্সট ফিল্ড থেকে গেট টেক্সট ইউজ করে আমরা ইনপুট নেই, বাট গেট টেক্সট কি করে? গেট টেক্সট আমাকে ইউজার একটা যে চাই দেখ, নাম্বার দেখ, যেটাই ইউজার দেখ, ওটাকে স্ট্রিং আকারে রিটার্ন করে। বাট আমি স্ট্রিং তো লাইক অ্যাড করতে পারবো না, কারণ 2 and 2 স্ট্রিং এ ওটা কি হবে, 2 and 2 স্ট্রিং এ কি হবে, জাস্ট 22 হয়ে যাবে। দেখতে এরকম। আর ওটা করেই দেখে, সমস্যা নেই, ধরেন দেখে ওটাই করে দেখে সাম বাটন না। ধরেন আমি হলো যে আপনি গেট টেক্সট কি রিটার্ন করো, এটা হলো যেমন এই এক্স টেক্সট ফিল্ড আর গেট টেক্সট, এটা কি রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে। আগের এক্সাম্পল অনুযায়ী ধরেন এক্স দিলাম, এটা স্ট্রিং রিটার্ন করবে, আমি স্ট্রিং দিলাম। একইভাবে ও স্ট্রিং রিটার্ন করবে, স্ট্রিং দিলাম, ওয়াই দিলাম, ওয়াই টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এন্ড আমি তো জানি আউটপুট কিভাবে দেখায়, আমার এই আউটপুট লেভেল ডট সেট টেক্সটে যে আমার তো এক্স, এই এক্স আমি যেহেতু এডিশন করতেছি, সাম মানে অ্যাড করতেছি, ও জাস্ট এক্স প্লাস ওয়াই। এটা যদি রান করে দেখাই, দেখেন কি হয়। ধরেন 2 আর 2 দিছে, বললাম সাম করতে, দেখেন 22। কারণ কি, 2 and 2 ইউজার যাই দেখ, নাম্বার দেখ, আর নিজের ইউজার নেম দিয়ে দেখ, নিজে নেম দিয়ে দেখ, মানে স্ট্রিং আকারে নিচ্ছে। এই গেট টেক্সট হলো যে স্ট্রিং রিটার্ন করতেছে, এন্ড আমরা জাস্ট এই স্ট্রিং দুইটা অ্যাড করে দিতেছি। আগের এক্সাম্পল আমরা তো এটা চাই না, আমরা চাচ্ছি কি দুইটা নাম্বার অ্যাড করব, অ্যাড করে দেন ইউজারকে ওই প্রপার আউটপুটটা দেখাবো। তো এটার জন্য আমার কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো জাভার ক্ষেত্রে ইন্টিজারে কনভার্ট করে কিভাবে, ইন্টিজার আপাতত ফুললি জিনিসটাকে বোঝা লাগবে না, পরে আমি আবার বুঝাবো না। বাট কনভার্ট করার জন্য জাস্ট ইন্টিজার ডট পার্সিং। এই পার্সিংটা মানে কি, বেসিক্যালি একটা স্ট্রিং নিতেছি, একটা স্ট্রিম অফ, শুধু স্ট্রিং না, এনিথিং নিতেছি, এনিথিং এখানে আমি যেটা দেবো, একটা বাইট টাইপ স্ট্রিং অফ ডেটা আর একটা স্ট্রিম, ডেটার স্ট্রিম যাই হোক, ওটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতেছি। তো এই ক্ষেত্রে আমরা কি দেবো, এই ক্ষেত্রে আমার ভিতরে যে কোনো স্ট্রিং দিতে, যদি আমরা এখানে 2 দেই, এটাকে হলো যে ইন্টে কনভার্ট করে দেবে। এই যে ইগনোর মানে ইউজ করতেছে, বেসিক্যালি এটা বেসিক্যালি সিনট্যাক্স আমি জাস্ট দেখাই দিচ্ছি। সো আমি কি করব, এই ইনপুটটা পাবো না, এটাকে কনভার্ট করবো। স্টেপ বাই স্টেপ দেখাই, যে স্টেপ বাই স্টেপ দেখানো দরকার, সিম্পল জিনিস। সো এটাকে তো আমি পাচ্ছি, লাইক গেট টেক্সট আমাকে ইনপুট দিতেছে না স্ট্রিং, সো এটা আমাকে একটা স্ট্রিং দিতেছে। তো এই স্ট্রিংটা নিলাম, এটাকে আমি কিসে কনভার্ট করবো, ইন্টিজারে কনভার্ট করবো। ইন্টিজার পার্সিং, এটার ভিতরে যেটা দিব ওইটাকে আমাকে একটা স্ট্রিং এ কনভার্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিই যে এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, গেট টেক্সট স্ট্রিং রিটার্ন করবে, রিটার্ন করে পার্সেন্টের মাধ্যমে আমি একটা ইন্টিজারে কনভার্ট করতেছি। বাট এখন আরেকটা সমস্যা, এটা ডেটা টাইপ স্ট্রিং, আমি ডেটা টাইপ স্ট্রিং ইউজ করতে পারবো না। তো এখানে কি করবো, আমি জাস্ট ইনটু দিয়ে দেবো। একটু বুঝতে পারছি আমরা কি করছি, ইন্টিজারে কনভার্ট করছি, সিম্পল জিনিস। এই ক্ষেত্রে আমরা সেমটা করবো। সো ইন্টিজার ডট পার্সিং, এই পার্সেন্টের ভিতরে দিব হলো যে আমি কি কোন স্ট্রিংটাকে আমি কনভার্ট করতে চাই। তো এখানে কি দিব, ও ওয়াই টেক্সট ফিল্ডে যাও, ওইখান থেকে টেক্সটটা নিয়ে আসো, দেন এটা আমরা সেভ করবো ওয়াই, বাট ওয়াই তো স্ট্রিং, তো এটাকে আমি ইন্টে কনভার্ট করব। এখন জাস্ট এক্স, এখন কি দেখেন, এক্স কে অ্যাড করলাম, এক্স আর ওয়াই অ্যাড করলাম, ওকে, অ্যাড করলে লাইক 22 এর জায়গায় 4 আসবে, যদি 2 আর 2 অ্যাড করি। বাট সেট টেক্সট কি করে, সেট টেক্সট এক্সপেক্ট করে তো আমাকে একটা স্ট্রিং দিবে, আমি স্ট্রিংটা দেখাবো। বাট আমি সেট টেক্সটে কি দিতেছি, একটা ইন্টিজার দিতেছি, এটাই ওই ইউজ করতে পারবে না। আমাকে এটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে। স্ট্রিং এ কনভার্ট করার অনেক ওয়ে আছে, শর্টকাট ওয়ে আছে, যে আমি জাস্ট যদি অ্যাড করে দিই, এরকম অ্যাড করে দিই, একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। বাট দেখি আপনাদের প্রপার ওয়েতে করতে পারি কিনা। স্ট্রিং ডট না, পার স্ট্রিং কোনো ওয়ে নেই, আই থিঙ্ক ওইটা শর্টকাটে করতে হবে, যে আমার
এক্স প্লাস ওয়াই কি এক্স প্লাস ওয়াই যেটাই খুব রেজাল্ট ওটার সাথে আমি জাস্ট একটা ফাঁকা স্ট্রিং অ্যাড করতেছি। এটা অ্যাড করলে কি হয়, বেসিক্যালি বলতেছে ও এটা একটা স্ট্রিং। জাভাতে স্ট্রিং এর সাথে আমি যাই অ্যাড করি, জাভা কি করবে, পুরাটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করার ট্রাই করবে। তো লাইক ইজি ওয়ে টু কনভার্ট টু স্ট্রিং, বুঝছেন? বাট অলসো আমরা একটা প্রপার মেসেজ দিতে পারি, এভাবেও দিতে পারি যে ও সাম সাম হলো কি, সাম হলো যে আমার একটু ব্র্যাকেটে দিতে হবে। আচ্ছা, সামটা আলাদা করে ক্যালকুলেট করি। এই ইন্ট ভাইয়া ওইভাবে না করে তো এই যে ইন্টিজার ডট টু স্ট্রিং দিলেও হয়। ইন্টিজারের মেথড আছে টু স্ট্রিং এর। হ্যাঁ ভাই, ইন্টিজার ডট টু স্ট্রিং। ও না 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 না, ইন্টিজার তো টু স্ট্রিং না, এটা না, এটা ডিফারেন্ট। আই থিংক ডিফারেন্ট জিনিস। এটা টু স্ট্রিং অলরেডি। টু স্ট্রিং হলো যে জাভার এগুলা ক্লাস থেকে আমরা কি বানাই, অবজেক্ট বানাই, বুঝছেন? অবজেক্ট গুলা মেমোরিতে সেভড আছে, বেসিক্যালি ভার্চুয়াল মেমোরি। টু স্ট্রিং কি করে, ওই মেমোরি অ্যাড্রেসটা রিটার্ন করে। এটা প্রত্যেকটা অবজেক্টের আছে, আই থিঙ্ক ওইটা রিটার্ন করতেছে। এই যে এই যে লেখা আছে, এটা ডিফারেন্ট মেথড। এটা নিয়ে আপনাদের পরে আছে, পরে দেখাবো এই মেথডটা না। আমি যেটা বলতেছি যে সাম, আরেকটা জায়গায় আমি সাম করতেছি এক্স প্লাস ওয়াই, বুঝছেন? সাম না করে আমি রেজাল্টটা বলতে পারি। তাহলে আমি কোডটা কপি করবো একটু পরে। এই রেজাল্টটা কি বলতে পারছো, এই সাম, দেন আমি জাস্ট এখানে প্লাস রেজাল্ট করে দিচ্ছি। এখন যদি রান করে দেখি, টু দিয়ে সাম করি, এই যে সাম 4 দেখাচ্ছে, প্রপার আউটপুট দেখাচ্ছে। এখন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটা জাস্ট বুঝতে পারছেন? আমি জাস্ট অ্যাড করে আরেকটা জায়গায় রাখছি যেটা রেজাল্ট ভেরিয়েবল। আর জাভাতে কোন স্ট্রিং এর সাথে আমি যদি প্লাস চিহ্ন দেই, অ্যাসাইনমেন্ট অপারেটর, স্ট্রিং এর সাথে এনি স্ট্রিং এর সাথে প্লাস দিয়ে অন্য যা দেই, ইন্টিজার যা দেই, জাভা বুঝবে কি ও আচ্ছা এটা স্ট্রিং এ কনভার্ট করার ট্রাই করতেছে, মানে স্ট্রিং কনভার্ট করে। সো বাকি যা আছে না ওগুলাকে স্ট্রিং এ কনভার্ট করবে, কনভার্ট করে হলো যে অ্যাড করে দেখাই দেবে, বুঝতে পারছেন? ইজি ওয়ে টু আউটপুট দেখানোর জন্য। সো সাবমিশনের মানে সাবস্ট্রাকশনের কোডও সেম, অনেক সিমিলার। আমি সেটা কপি করবো, এই যে দেখেন সাব বাটন এখানে জাস্ট পেস্ট করে দেবো। ইনপুট নেওয়াও সেম, আউটপুট মানে ইনপুট নেওয়াও সেম। অ্যাড করার জায়গায় আমি জাস্ট বিয়োগ করব, বিয়োগ করে যে রেজাল্ট দেখাচ্ছি এই জায়গাটা জাস্ট একটু সাব দিয়ে দিই। এখন যদি রান করি, আমি বললাম 5 থেকে আমি বিয়োগ করি, এই দেখুন সাব 1, বুঝতে পারছেন? সেম উইথ ওই মাল্টিপ্লিকেশনও সেম। তো এই প্লাসের জায়গায় আমি কি দেবো, মাল্টিপ্লিকেশন অপারেটর, জাভা যে বিল্ট ইন মাল্টিপ্লিকেশন অপারেটর বিয়োগ হচ্ছে হ্যাঁ, আপনি রেজাল্টটা ডিফাইন করছিলেন কোথায়? রেজাল্ট মানে এক্স আর ওয়াই নিয়েছি, তারপরে রেজাল্ট ডিফাইন করছি, বুঝতে পারছেন? প্রত্যেকটা মেথডে কিন্তু দেখেন আলাদা 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 করে করছি। এটার রেজাল্ট এটা অ্যাক্সেস করতে পারে না, এটার রেজাল্ট এটা অ্যাক্সেস করতে পারে না। আমি যখন সাম বাটনে ক্লিক করি জাস্ট এতটুকু রান হয় যে এক্স নিতেছি, ওয়াই নিতেছি, ইন্টিজার একটা রেজাল্টে সেভ করতেছি, দেন আমি রেজাল্ট দেখাচ্ছি, এতটুকু রান হয়। বাকি যা আছে না এগুলো কিন্তু রান হয় না, কিছুই রান হয় না, বাকিগুলো জাস্ট এতটুকু রান হয়, বুঝতে পারছেন? আমি যদি মাল্টিপ্লিকেশন বাটনে ক্লিক করি জাস্ট এতটুকু রান হয়, অন্য কিছু রান হয়। সাবট্রাকশন ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে জাস্ট এখানে আমার ডিভিশন দিয়ে দেবো, এখানে হেডার দিই। এই বাটন কাজ করতেছিল না, ওকে রান করে দেখি। और number 9 divided by 3 division 3 এখানে একটা প্রবলেম আছে। আমি ধরেন এখানে 0 দিলাম, দেখুন এরর হবে। এই যে দেখছেন এটা কি জিরো ডিভিশন এরর, 0 দিয়ে তো ভাগ করা যায় না। আমরা যখন ইফ এলস করব না তখন দেখাবো এই যে জিরো ডিভিশন এরর আসলে ইউজারকে প্রপার আউটপুট আমি কিভাবে দেখাইতে পারি। আচ্ছা 0 দিয়ে তুমি ভাগ করতে পারো না, পরে দেখাবো না। আর বাকি সব বুঝতে পারছেন? এখন পর্যন্ত যা যা দেখাইছি, ইফ করলে এখন তো ক্র্যাশ করছে যেন কাজ করতেছে। যদি আমরা রান করি, ধরেন 3 কে 3 দ্বারা ডিভ করলাম, এই যে ডিভ 1 আর মাল্টিপ্লিকেশন করলে মাল্টি 9, তো
একটু নিয়ে কনফিউশন আছে? হুম? কারো কোনো কিছু বুঝতে পারে? আচ্ছা, যেটা যে কোয়েশ্চেন করছিলেন রেজাল্টটা কোথায় ডিফাইন করছে বুঝতে পারছেন? জাস্ট ইন্টিজার এক্স জি নিছি, ভাইয়া। এক্স নিছি, ওয়াই নিছি, এই রেজাল্টটা এখানেই ডিফাইন করছি, একটু পরে ইউজ করছি। আচ্ছা, তাহলে যদি কনফিউশন না থাকে আজকে এই পর্যন্তই। পরের যেদিন আমার সানডে ক্লাস আছে ওই দিন আমরা সিএর রিপোর্ট নিয়ে ডিসকাস করবো। আমি রেকর্ডিং দিয়ে দেবো আজকের মধ্যেই। তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।